আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সঙ্গে বরাবরের মতোই আছি আমি, মোহাম্মদ নাজিমুজ্জামান নাজিম। আপনারা যারা ইতিমধ্যে জয়েন করেছেন তারা একটু কাইন্ডলি আমাকে জানাবেন আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা, আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা। যারা ইতিমধ্যে জয়েন করেছেন আচ্ছা, আমাদেরকে দুইজন দেখছে এই মুহূর্তে। আমরা একটু ওয়েট করব যেন বাকি সবাই একটু আমাদের সঙ্গে যুক্ত হতে পারে। 7:30টার দিকে আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন আমরা একটু লেট করে ফেলেছি। আমরা প্রতিদিনই একটু একটু করে লেট করি বিভিন্ন কারণে। এটাকে আপনারা সবাই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আমাদের সঙ্গে ইতিমধ্যে 5 জন যুক্ত হয়েছে। আমরা যারা যুক্ত হয়েছি আমরা বাকি সবাইকে একটু মেনশন দিয়ে দিব, এবং আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা এবং আমাকে শোনা যাচ্ছে কিনা। আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অথবা আমাকে ঠিকমতো শোনা যাচ্ছে কিনা। আজকে আমাদের লাইভ ক্লাস, লাইভ এক্সাম 3। আজকে আমরা করব লাইভ এক্সাম 3। সব ঠিক আছে, ধন্যবাদ লাদেনকে। আসসালামু আলাইকুম সবাইকে, তোমাদের সঙ্গে আছি আমি নাজিমুজ্জামান নাজিম, ফিনিক্স 24। তোমাদের জন্য আজকের আয়োজন হচ্ছে লাইভ এক্সাম 3। আমরা গত ক্লাসে যেটা করেছি, বেসিক ইংলিশ ক্লাস 3তে আমরা যা যা শিখেছি তার উপর ভিত্তি করে আজকে আমরা পরীক্ষা দিব। চলো চলো আমরা সবাই প্রথম প্রশ্ন দিয়ে শুরু করি। আমি কিন্তু বলেছিলাম যে যখন তুমি একটা এমসিকিউ কোশ্চেন সলভ করতে যাবে, প্রশ্নটা দেখেই তোমাকে উত্তরের কথাটা মাথায় ভেবে নিতে হবে, ঠিক আছে? এর পরবর্তীতে গিয়ে তোমাকে অপশন খুঁজতে হবে। তার মানে তুমি যে প্রশ্নটা দেখে বুঝতে পারতেছো যে কি উত্তর হবে, এটাই তোমার সবচেয়ে বড় কি সফলতা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে প্রথম কোশ্চেনটা তোমাদের জন্য আছে যে ইট ইজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন। তাহলে ইট ইজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন, এখানে কি বসাতে হবে? ইমব্রেস বসাতে হবে, ইমব্রেসড বসাতে হবে, ইমব্রেসিং বসাতে হবে, ইমব্রেসমেন্ট বসাতে হবে। কোনটা হবে এখানে সঠিক উত্তর? আমি তোমাদের কমেন্টের জন্য পথ চেয়ে বসে আছি, পথ চেয়ে না, ল্যাপটপ চেয়ে বসে আছি, ঠিক আছে? তোমরা কমেন্ট করো তাড়াতাড়ি। এই যে গ্যাপ, এই গ্যাপে কি বসবে? ইট ওয়াজ এ ভেরি ইমব্রেসড সিচুয়েশন, ইট ওয়াজ এ ভেরি ইমব্রেসড সিচুয়েশন, ইট ওয়াজ এ ভেরি ইমব্রেসিং সিচুয়েশন, ইট ওয়াজ এ ভেরি ইমব্রেসমেন্ট সিচুয়েশন। আমরা একটু উত্তরের জন্য অপেক্ষা করছি, তার কারণ আমাদের প্রথম প্রশ্নটাতে কমেন্ট আসতে অনেক সময় লাগে। অনেকে আমাদের সঙ্গে এখনো জয়েন করেনি, আবার অনেকে জয়েন করেছে। যারা যারা জয়েন করেছে আমি আশা করব তারা প্রত্যেকেই কমেন্ট করবে। ভুল হোক ঠিক হোক কমেন্ট করতে হবে। ইট ওয়াজ এ ভেরি ড্যাশ সিচুয়েশন কি হবে? ইমব্রেস, ইমব্রেসড, ইমব্রেসিং, ইমব্রেসমেন্ট। হৃদয় আহমেদ রূপম কমেন্ট করেছে অপশন সি, ইমব্রেসড। আমরা আরো দু একজনের কাছ থেকে দেখতে চাই। রূপম, থ্যাংক ইউ, তুমি উত্তর করেছো। এখন ভুল হয়েছে না ঠিক হয়েছে এটা আমরা একটু দেখতে চাই। আমাদের লাদেন বলেছে অপশন বি, ইমব্রেসিং। 11 জন দেখছে আমাকে। আমরা আশা করব যারা স্টুডেন্ট দেখছো তোমরা ক্লাসটা, অবশ্যই তোমরা এখানে কমেন্ট করবা। এটা কিন্তু তোমাদেরকে নিজেদেরকে যাচাই করে নেওয়ার একটা সুযোগ। তাহলে আমরা একটু দেখি সঠিক উত্তরটা।
তাহলে আমি বলছি কি, আমি বলছি যে আগে কি করতে হবে, আগে প্রশ্ন দেখে উত্তরটা চিন্তা করে নিতে হবে। দেখো ইট ওয়াজ, ওয়াজটা কি ভার্ব ভাইয়া? ওয়াজটা হচ্ছে একটা লিঙ্কিং ভার্ব, আমরা গত ক্লাসে পড়েছিলাম ওয়াজটা কি ভার্ব, লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যেটা থাকে, লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যেটা থাকে, তার মানে এই যে যে অংশটুকু দেয়া আছে এই অংশটুকু হচ্ছে একটা কমপ্লিমেন্ট, এই অংশটুকু হচ্ছে কি একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে? আচ্ছা এবার দেখো এই যে কমপ্লিমেন্টটা দেয়া আছে, এই কমপ্লিমেন্টের জায়গায় কয়টা ওয়ার্ড দেয়া আছে? এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর এই যে একটা, আর গ্যাপে বসবে একটা, তাই না? মোট 4টা ওয়ার্ড দেয়া আছে। মোট কয়টা ওয়ার্ড দেয়া আছে? 4টা ওয়ার্ড। তাহলে আমি বলেছিলাম যে কমপ্লিমেন্টের জায়গায় যদি 4টা ওয়ার্ড দেয়া থাকে তাহলে প্রথমটা কি হয়? প্রথমটা হয় আর্টিকেল, তারপরটা হয় অ্যাডভার্ব, তারপরটা কি হয় অ্যাজেটিভ, তারপরটা হচ্ছে নাউন। আবার আরেকভাবেও চিন্তা করা যায়, তাহলে এইটা যেহেতু নাউন, নাউনের আগে যেটা বসবে সেটা একটা কি হবে? সেটা একটা হবে অ্যাজেটিভ, সেটা একটা কি হবে? অ্যাজেটিভ হবে, ঠিক আছে? আচ্ছা আমার অ্যাজিটিভের জায়গায়, অ্যাজিটিভের জায়গায়, ঠিক আছে, অ্যাজিটিভের জায়গায় আমাকে কি দেয়া আছে? ভার্ব দেয়া আছে। অ্যাজিটিভের জায়গায় কি দেয়া আছে? ভার্ব, তাই না? তাহলে অ্যাজিটিভের জায়গায় যদি আমাকে কোনো একটা ভার্ব বসাতে হয়, অ্যাজিটিভের জায়গায় যদি আমাকে কোনো একটা ভার্ব বসাতে হয়, সেটাকে হয় আমি প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, হয় সেটাকে আমি কি করতে পারি? প্রেজেন্ট পার্টিসিপল করতে পারি, তার মানে ভার্বের সঙ্গে আইএনজি করতে পারি, অথবা আমি কি করতে পারি? পাস্ট পার্টিসিপল করতে পারি। কি করতে পারি? পাস্ট পার্টিসিপল করতে পারি, তার মানে কি আমি ভার্বের ভি3 করতে পারি। এখন কমপ্লিমেন্টের জায়গায় এটাকে আমি প্রেজেন্ট পার্টিসিপল করব নাকি পাস্ট পার্টিসিপল করব, এটা আসলে নির্ভর করে কিসের উপরে? এটা নির্ভর করে আমার সাবজেক্টের উপরে। কিসের উপরে? সাবজেক্টের উপরে। এই সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে হবে পাস্ট পার্টিসিপল, সাবজেক্টটা যদি কি হয়? বস্তুবাচক হয় তাহলে কি হবে বলো দেখি? তাহলে হবে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে আমি একটু সাবজেক্টের দিকে তাকাই, তাহলে সাবজেক্টটা দিয়ে আছে ইট, সাবজেক্টটা কি দিয়ে আছে? ইট, তার মানে এটা বস্তুবাচক। এটা কি? ইভা উত্তর দিয়েছে অপশন বি। ইভাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। আমি আশা করব ইভা যেহেতু একটা কমেন্ট করেছে, সে প্রতিটি প্রশ্নের উত্তরই কমেন্টে জানাবে। যারা একটা করে করেছে তারা আশা করি যে প্রতিটা কোশ্চেনের উত্তর জানাবে। তাহলে এবার দেখো এই যে ইট, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? এটা হচ্ছে বস্তুবাচক ভাইয়া। কি বাচক? বস্তুবাচক। তাহলে বস্তু হলে কি করতে হয়? আমাকে প্রেজেন্ট পার্টিসিপল করতে হয়। আর প্রেজেন্ট পার্টিসিপল মানে কি? ভার্বের সঙ্গে আইএনজি। তার মানে এই যে ভার্বের সঙ্গে আইএনজি কোথায় আছে বলো দেখি? বি নাম্বারে। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, ঠিক আছে? তাহলে এই যে আমরা কি বলছিলাম? কমপ্লিমেন্টের জায়গায় এটা আমরা শিখেছিলাম কমপ্লিমেন্ট শিখতে গিয়ে, ঠিক আছে? সাবজেক্ট কমপ্লিমেন্ট শিখতে গিয়ে শিখেছিলাম যে কমপ্লিমেন্টের জায়গায় লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যেটা বসে সেটা হচ্ছে একটা কি? সেটা একটা কি বলো? কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্টের জায়গায় যদি 4টা ওয়ার্ড থাকে তাহলে কোন ফরমেশন হয়? প্রথমে বসে আর্টিকেল, তারপরে বসে অ্যাডভার্ব, তারপর বসে অ্যাজিটিভ, তারপর হচ্ছে নাউন। তার মানে অ্যাজিটিভের জায়গায় যদি কোনো ভার্ব দেওয়া থাকে সেটা তো প্রেজেন্ট পার্টিসিপল হবে, হয় ভার্বের সঙ্গে আইএনজি, নয়তো পাস্ট পার্টিসিপল হবে, নয়তো কি হবে? পাস্ট পার্টিসিপল মানে ভার্বের ভি3। তাহলে এটা নির্ভর করে কিসের উপরে? সাবজেক্টের উপরে। সাবজেক্টটা যদি কি হয়? ব্যক্তিবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপল, যদি বস্তুবাচক হয় প্রেজেন্ট পার্টিসিপল। ইটটা যেহেতু বস্তুবাচক সেই জন্য এখানে কি হবে বলো দেখি? প্রেজেন্ট পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল, ঠিক আছে? যারা সঠিক উত্তর দিয়েছে তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনের দিকে যাব। দেখো তোমাকে একটা ফিলিং দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে যে দ্য প্রফেসর, আল্লাহ রে প্রসেসর হয়ে গেছে রে, এই বানানটা ভুল দেয়া আছে, ভুল। বাদ দাও। দেখো দ্য টিচার গেভ ড্যাশ, সঠিক উত্তরে কি হবে? টু দ্য ক্লাস টাফ অ্যাসাইনমেন্ট, এ টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস, তারপরে হচ্ছে দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, আর হচ্ছে কি হচ্ছে যে অ্যান অ্যাসাইনমেন্ট টাফ টু দ্য ক্লাস। কিসের ক্লাস হচ্ছে এটা? এডমিশন নাকি এইচএসসি? এটা মূলত এডমিশন সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস, কিন্তু এইচএসসির স্টুডেন্টরাও এটা থেকে উপকৃত হবে, ঠিক আছে? এটা সেকেন্ড টাইমারদের জন্য ক্লাস মূলত, কিন্তু এখানে এসএসসি স্টুডেন্টরাও সমানভাবে উপকৃত হবে। লাদেন বলেছে অপশন সি, লাদেন বলছে অপশন সি।
আমরা দেখতে চাই যারা কমেন্ট করছি এর আগে কমেন্ট করেছো তাদের কাছ থেকে আমরা উত্তর দেখতে চাই, আমরা ইভার কাছ থেকে উত্তর দেখতে চাই, আমরা রুবমের কাছ থেকে উত্তর দেখতে চাই। দ্য টিচার গেভ, শিক্ষক দিয়েছিলেন। আচ্ছা, আহাদুল মুন্নাফ রবিউল বলেছে অপশন সি। ভাইয়া আজকের ক্লাসে জয়েন থাকতে পারলাম না, কালকে ইকোনমিক্স এক্সাম। আচ্ছা ঠিক আছে মোহনা, কোনো সমস্যা নাই, যাও তুমি ইকোনমিক্স পরীক্ষা দাও। তুমি যে তবুও আমাদের মাঝে এসে কমেন্ট করে গেলা, এটার জন্যই তোমাকে ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা আমরা একটু দেখে নিব যে দেখো, আমরা যদি এই চারটা অপশন খেয়াল করি, এখানে দুইটা জিনিসের কথা উল্লেখ আছে প্রত্যেকটা সেন্টেন্স নয়, প্রত্যেকটা অংশেই দুইটা জিনিসের কথা উল্লেখ আছে। একটা হচ্ছে দ্য ক্লাস, এটা ক্লাসের কথা, এবং অ্যাসাইনমেন্টের কথা। ঠিক আছে, ক্লাসের কথা আর হচ্ছে অ্যাসাইনমেন্টের কথা। এখন দেখো ক্লাস বলতে কাদের বোঝানো হচ্ছে বলো দেখি? স্টুডেন্টদের একটা গ্রুপ। তার মানে কি বলো দেখি? এইটা একটা কি নাউন তো নাকি? এখন এই স্টুডেন্টদের যে একটা গ্রুপ, এটা কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? অবশ্যই ব্যক্তিবাচক, অবশ্যই এই নাউনটা কি ব্যক্তিবাচক। আবার দেখো এই যে অ্যাসাইনমেন্ট, এই অ্যাসাইনমেন্টটাও কিন্তু একটা নাউন, এই অ্যাসাইনমেন্টটাও হচ্ছে একটা নাউন যেটা কি বস্তুবাচক, যেটা কি বলো দেখি বস্তুবাচক। এখন দেখো তো আমি যদি এভাবে চিন্তা করি যে দ্য টিচার গেভ, শিক্ষক দিয়েছিলেন, কাদের দিয়েছিলেন বলো? কাদের দিয়েছিলেন বা কাকে দিয়েছিলেন? এই যে ক্লাসটা ছিল এই ক্লাসটাকে দিয়েছিলেন। তার মানে এই যে ক্লাস, এই যে দ্য ক্লাস এইটা তাহলে কি আমি কিসের উত্তরে পাচ্ছি? এটাকে কি দ্বারা প্রশ্ন করে পাচ্ছি যে কাকে বা কাদের, এইটা দ্বারা আমি প্রশ্ন করে পাচ্ছি কি দ্য ক্লাস। তার মানে কি এটা একটা অবজেক্ট, ক্লাস দ্বারা কি স্টুডেন্টদের সমষ্টিকে বোঝানো হচ্ছে, ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট যেটা সেটাকে আমরা কি বলি? ইনডিরেক্ট অবজেক্ট, তাই না? আবার দেখো এবার যদি আমি প্রশ্ন করি কি দিয়েছিলেন, একটা কঠিন অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, একটা টাফ অ্যাসাইনমেন্ট দিয়েছিলেন, তাই না? তাহলে এই যে দেখো এ টাফ অ্যাসাইনমেন্ট, তার মানে এইটা একটা অবজেক্ট যেটা কি একটা বস্তুবাচক অবজেক্ট। তার মানে এটা কি বলো দেখি? ডিরেক্ট অবজেক্ট, তাই কি না? হাই, মিয়াবু এসে আমার সঙ্গে হাই দেয়া করতেছে, আমি বললাম আচ্ছা ঠিক আছে হাই। দেখো তার মানে আমরা এই যে সেন্টেন্সটা পূরণ করতে গেলে যেভাবে পূরণ করে দেওয়া আছে, আমাদের বিভিন্ন অপশন দেওয়া আছে, এখানে দুইটা জিনিস দেওয়া ছিল, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে দ্য টাফ অ্যাসাইনমেন্ট, ঠিক আছে? তার মানে একটা ব্যক্তিবাচক অবজেক্ট দেওয়া আছে, একটা বস্তুবাচক অবজেক্ট দেওয়া আছে। এখন আমাদের সাজাইতে হয় কিভাবে? যে প্রথমত আমার সাবজেক্ট বসে, তারপরে ভার্ব বসে, তারপরে কি বসে? ইনডিরেক্ট অবজেক্ট বসে, তারপরে কি বসে? ইনডিরেক্ট অবজেক্ট বসে, তার মানে ব্যক্তিবাচক অবজেক্ট বসে, তারপরে কি বসে? ডিরেক্ট অবজেক্ট বসে। কি বসে? ডিরেক্ট অবজেক্ট বসে। অথবা যদি আমি ডিরেক্ট অবজেক্ট বসাই তাহলে আমাকে টু অথবা ফর নিয়ে আসতে হয়, তারপরে আমাকে কি করতে হয়? ইনডিরেক্ট অবজেক্টটা লিখতে হয়। এখন দেখো তাহলে আমি এই দুইটা গঠন আমি ফলো করতে পারি, তাহলে এই দুইটার কোনোটাই ফলো করে নাই প্রথমটা, তার মানে এটা ভুল। এখন দেখো এ টাফ অ্যাসাইনমেন্ট ফর দ্য ক্লাস, ক্লাসের জন্য অর্থে, এমন অর্থে না। ক্লাসকে দিয়েছিল এমন অর্থে কিন্তু ফর ব্যবহৃত হয় না, কারণ এখানে ফর যে দেয়া আছে এই কারণে এটা ভুল। আবার দেখো দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট, এই যে দ্য ক্লাস ইনডাইরেক্ট অবজেক্ট, তারপরে কি এই যে টাফ অ্যাসাইনমেন্ট এটা কি ডিরেক্ট অবজেক্ট, তাহলে সঠিক উত্তর হচ্ছে এটা। আবার এই যে এখানেও কি বলা আছে, এইখানে আবার উলট পালট করে দেওয়া আছে, তার মানে এটাও ভুল। তাহলে সঠিক উত্তর হচ্ছে কোনটা? যে দ্য ক্লাস এ টাফ অ্যাসাইনমেন্ট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে সঠিক উত্তর হচ্ছে কি অপশন সি। কেন অপশন সি? তার কারণ আমরা জানি যে ভার্বের পরে যখন দুইটা অবজেক্ট বসে, একটা হয় ব্যক্তিবাচক, একটা হয় বস্তুবাচক, সেক্ষেত্রে আমাকে আগে ব্যক্তিবাচকটা লিখতে হয়, তারপরে আগে বস্তুবাচকটা লিখতে হয়। সেই জন্য আমি দ্য ক্লাস আগে লিখেছি, তারপরে এটা অ্যাসাইনমেন্ট লিখেছি। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। এর পরবর্তী কোশ্চেন লক্ষ্য করো, কি বলা আছে? দ্য ম্যান ওয়েন্ট ম্যাড। তাহলে এইখানে ম্যাড যেটা, সরি ওয়েন্ট যে ভার্বটা দেয়া আছে, এই ভার্বটা কি? এটা কি একটা ট্রানজিটিভ ভার্ব? এটা কি একটা ইনট্রানজিটিভ ভার্ব?
এটা কি একটা লিঙ্কিং ভার্ব নাকি এটা একটা স্ট্যাটিক ভার্ব? তোমাদের কাছে প্রশ্ন যে এই যে ওয়েন যেটা দেয়া আছে, ওয়েন যেটা দেয়া আছে এটা কি ভার্ব? এটা কি একটা ট্রানজিটিভ ভার্ব, এটা কি একটা লিঙ্কিং ভার্ব, নাকি এটা একটা ইনট্রানজিটিভ ভার্ব, নাকি এটা একটা স্ট্যাটিক ভার্ব, নাকি এটা একটা স্ট্যাটিক ভার্ব? লাদেন উত্তর দিয়েছে অপশন সি, লিঙ্কিং ভার্ব। আমরা আমরা আরো অন্য কারো কাছ থেকে একটু উত্তর দেখতে চাই। এই ওয়েনটা এখানে কি ভার্ব? ওয়েনটা এখানে কি ভার্ব? এটা কি একটা ট্রানজিটিভ ভার্ব, এটা কি একটা ইনট্রানজিটিভ ভার্ব, এটা কি একটা লিঙ্কিং ভার্ব, নাকি এটা একটা স্ট্যাটিক ভার্ব? আচ্ছা, তুমি একটু খেয়াল করো, মন দিয়ে একটু খেয়াল করো। তাহলে এখানে কি বলা আছে যে দ্য ম্যান ওয়েন্ট ম্যাড, মানুষটা পাগল হয়ে গিয়েছিল, তাই না? এবার দেখো এই যে দ্য ম্যান, এটা কি বলো দেখি সেন্টেন্সের সাবজেক্ট। আর এই যে ম্যাড যে কথাটা বলা আছে, এই ম্যাড দ্বারা কাকে বোঝাচ্ছে, কাকে নির্দেশ করতেছে? দ্য ম্যানকেই নির্দেশ করতেছে, তাই না? দ্য ম্যানকেই নির্দেশ করতেছে তো, নাকি? তাহলে দেখো যখন এই সাবজেক্টের জায়গায় যে জিনিসটা থাকবে, সেই জিনিসটা সম্বন্ধে এই ভার্বের পরের অংশটুকু অতিরিক্ত তথ্য দিবে। কি দিবে? অতিরিক্ত তথ্য দিবে। মুন্নাফ উত্তর দিয়েছে অপশন এ। আচ্ছা দেখি মুন্নাফ তোমার উত্তরটা ঠিক হয়েছে কিনা। তাহলে এই যে অংশটুকু, ভার্বের পরের অংশটুকু যদি কি করে এই সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দেয়, তখন এটাকে আমরা কি বলি? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। কি বলি? সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি, তাই তো? কমপ্লিমেন্ট, সাবজেক্ট কমপ্লিমেন্ট বলি। আচ্ছা দেখো এই যে এটা হচ্ছে কি সাবজেক্ট, আর এইটা হচ্ছে কি, এটা হচ্ছে কি বলো দেখি, এটা হচ্ছে সাবজেক্ট কমপ্লিমেন্ট। তাহলে এই সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে যে ভার্বটা, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি লিঙ্কিং ভার্ব। তার মানে এখানে ওয়েন যেটা আছে, এখানে ওয়েন যেটা আছে, এটা আসলে উত্তর, সঠিক উত্তর কি হবে বলো দেখি? সঠিক উত্তর হবে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। তখন এটা কি, কারণটা কি লিঙ্কিং ভার্ব হওয়ার কারণটা কি বলো দেখি? এখন এটা সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করেছে। বোঝা গেছে? আচ্ছা পরবর্তী প্রশ্নটা যদি তোমরা একটু খেয়াল করো, পরবর্তী কোশ্চেনটা, শি ইজ হ্যাপি। এইখানে হ্যাপিটা কি? শি ইজ হ্যাপি, এখানে হ্যাপিটা কি? এটা কি একটা নাউন, এটা কি একটা অ্যাডভার্ব, এটা কি একটা অ্যাডজেক্টিভ, নাকি এটা একটা ভার্ব? বলো এইখানে হ্যাপিটা কি? হ্যাপিটা কি একটা নাউন, হ্যাপিটা কি একটা অ্যাডজেক্টিভ, এই হ্যাপিটা কি একটা অ্যাডভার্ব, নাকি এটা একটা ভার্ব? খুবই ইজি কোশ্চেন, একটা খুবই ইজি কোশ্চেন। বলো বলো বলো। বারবার বলেছি এই ক্লাসগুলোতে যদি কমেন্ট না করো, শুধু দেখে গিয়ে কোনো লাভ হবে না। ঠিক হচ্ছে না ভুল হচ্ছে এই কথাটা চিন্তা করা যাবে না, কমেন্ট করতে হবে, কমেন্ট করতে হবে সবাইকে। লাদেন উত্তর দিয়েছে নাউন। তারপরে হচ্ছে হৃদয় আহমেদ রূপম উত্তর দিয়েছে যে এ নাউন। বাহ, তোমাদের মাথা তো ভালো বুদ্ধি আছে। তারপরে আব্দুল মুন্নাফ রবিউল, হ্যাঁ এই তো মুন্নাফ, ঠিক আছে মুন্নাফ। তারপরে ইভা বলেছে অপশন এ। আচ্ছা আমরা একটু দেখে নিই তাহলে উত্তরগুলো ঠিক না ভুল। দেখো প্রথম কথায় ইসটা হচ্ছে কি ভার্ব? ইসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। ইসটা হচ্ছে কি ভার্ব? লিঙ্কিং ভার্ব, তাই না? লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যেটা থাকে সেটা কি? কমপ্লিমেন্ট। লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যেটা থাকে সেটা হচ্ছে কমপ্লিমেন্ট। তার মানে এই যে লিঙ্কিং ভার্বের পরে যে হ্যাপি আছে, হ্যাপিটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, তাই না? হ্যাপিটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, ঠিক আছে? এবার দেখো কমপ্লিমেন্টের জায়গায় যদি একটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? একটা ওয়ার্ড থাকে। যখন কমপ্লিমেন্টের জায়গায় একটা ওয়ার্ড থাকে তখন সেটা নাউন হইতে পারে, কি হইতে পারে? নাউন হইতে পারে, অথবা অ্যাডজেক্টিভ হইতে পারে। কি হইতে পারে? অ্যাডজেক্টিভ হইতে পারে। এখন প্রশ্ন হচ্ছে হ্যাপিটা এখানে কি? এখন তোমরা অনেকেই কি করবা যে হ্যাপি দেখেই, হ্যাপি মানে কি সুখী, তাই তো? একে সুখে সুখে তোমরা অ্যাডজেক্টিভ দিয়ে দিবা, কিন্তু না। দেখো হ্যাপি এর এইচটা কি দেয়া আছে? বড় হাতের দেয়া আছে।
বড় হাতের অ্যাজিটিভের কি মানে সেন্টেন্সের মাঝখানে মানে কোথাও অ্যাজিটিভ বসুক, অ্যাজিটিভের কি কখনো বড় হাতের কোথাও দেখছো? না। বড় হাতে বসে কোন জায়গায়, কোন জিনিসটার শুরুটা বড় হাতের হয়? এটা প্রপার নাউনের শুরুটা সবসময় সেন্টেন্সের যেখানেই বসুক না কেন বড় হাতে হয়। তার মানে এই হ্যাপি মানে সুখী না, হ্যাপি মানে হ্যাপি, হ্যাপি হচ্ছে একটা মানুষের নাম, তাই তো? যখন এটা তারা নাম বোঝাচ্ছে তার মানে এটা অবশ্যই কি হবে? নাউন হবে। অবশ্যই কি হবে? নাউন হবে। তার মানে সঠিক উত্তর হচ্ছে অপশন এ, এটা হচ্ছে একটা নাউন। এমডি শামিম ক্যাপিটাল লেটার এইচ, সেই জন্য নাউন। আবার 32 পাটি দাঁত বের করে একটা হাসিও দিয়েছে সে। থ্যাংক ইউ ব্যাখ্যা সহ উত্তর দেওয়ার জন্য, থ্যাংক ইউ। পরবর্তী কোশ্চেন কি বলেছে? দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার। এটা মিথ্যা কথা, আমার কোনো ছাওয়া পাওয়া নাই। দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার, তাহলে এইখানে বলা আছে যে ড্যান্সিং যে জিনিসটা দেয়া আছে এইটা আসলে কি? এটা কি একটা জিরান্ড, এটা কি একটা ভার্ব, এটা কি একটা পার্টিসিপল, নাকি এটা একটা ইনফিনিটিভ? সঠিক উত্তর দেখতে চাই। তাহলে দেখো, দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার, দ্য গার্ল ড্যান্সিং ইজ মাই ডটার। এইখানে ড্যান্সিংটা কি? ড্যান্সিংটা কি একটা জিরান্ড, ড্যান্সিংটা একটা কি পার্টিসিপল, নাকি এটা ভার্ব, নাকি এটা ইনফিনিটিভ? লাদেনের কাছ থেকে আমরা ইতিমধ্যে উত্তর পেয়েছি, ধন্যবাদ লাদেনকে। আমরা লাদেন যে উত্তরটা দিয়েছে এটা কি ঠিক হয়েছে না ভুল হয়েছে? ইভা বলেছে যে অপশন বি, ইভা বলেছে অপশন বি, তার মানে তো পার্টিসিপলই বলেছে, তাই না? তাহলে লাদেন আর ইভার উত্তরটা কি ঠিক আছে? বাকি যারা দেখছো তারা একটু জানাও। মুন্নাফও বলেছে বি। আরে বাপরে বাপ, বি 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 বি। তাহলে দেখি যে বি ঠিক কিনা ভুল, এটা আমরা একটু দেখি। যে দেখো এইটা ইজ দেখে টেন্সে না যাচ্ছে, তার মানে এটা ফাইনাইট ভার্ব। তার মানে এইখানে ড্যান্সিং যেটা আছে এটা টেন্সে না যাচ্ছে না, তার মানে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে, এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এইটুকু ক্লিয়ার। এবার দেখো আমি বলেছিলাম যে যদি কোনো একটা নাউন দেয়া থাকে, কি দেয়া থাকে? নাউন, এবং নাউনের পরে যদি কোনো একটা ভার্ব প্লাস আইএনজি দেয়া থাকে, কি বললাম? নাউনের পরে যদি কোনো একটা ভার্ব প্লাস আইএনজি দেয়া থাকে তখন সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। তখন সেটা কি? প্রেজেন্ট পার্টিসিপল। এবং যদি ভি3 দেয়া থাকে তখন সেটা পাস্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানেই তো পার্টিসিপল, তাই না? তাহলে এই যে দেখো নাউনের পরে, এই নাউনটার পরে বলেছে যে ড্যান্সিং, তার মানে এটা কি বোঝাচ্ছে? ওই মেয়েটার একটা অবস্থা বোঝাচ্ছে। ওই মেয়েটা কোন অবস্থায় আছে? নাচা অবস্থায় আছে, তাই না? নাচতে আছে এমন একটা অবস্থা বোঝাচ্ছে। তার মানে সেটা কি? সেটা কি বলো? সেটা একটা কি? অবশ্যই পার্টিসিপল। তাহলে সঠিক উত্তর হচ্ছে পার্টিসিপল। ধন্যবাদ সবাইকে যারা যারা সঠিক উত্তর দিয়েছ। তোমরা অনেক ভালো পড়ো, অনেক ভালো পড়ো, আমার থেকেও ভালো পড়ো। পরবর্তী কোশ্চেনটার উত্তর দাও। একই জাতীয় কোশ্চেন আমার মনে হচ্ছে। আই স দ্য ফেরি ড্যাশ ডাউন দ্য রিভার। তাহলে এখানে একটা আমাকে ভার্ব বসাতে হবে। এখন সেটা কি ফ্লোট হবে, ফ্লোটেড হবে, নাকি ফ্লোটিং হবে, নাকি ওয়াজ ফ্লোটিং হবে? বলো সঠিক উত্তর কি হবে? আই স দ্য ফেরি ড্যাশ ডাউন দ্য রিভার। আই স দ্য ফেরি ফ্লোট ডাউন দ্য রিভার। I saw the ferry floating down the river. I saw the ferry floated down the river. I saw the ferry was floating down the river. বলো বলো সঠিক উত্তর বলো। আমরা সঠিক উত্তরটা দেখতে চাই খুব তাড়াতাড়ি, খুব তাড়াতাড়ি, কিন্তু ভেবে চিনতে। আমার সবসময় মন চায় যে আমি এখানে 30 সেকেন্ডের একটা টাইমার অ্যাড করে দিই, কিন্তু কিভাবে করতে হয় এটা আমি জানি না। আমাদের যিনি এসব দেখাশোনা করেন তার সঙ্গে আমাকে একটু কথা বলতে হবে। আমার শ্রদ্ধেয় বড় ভাই, মাস্টার এই সব কিছু, তার সঙ্গে আমাকে একটু কথা বলতে হবে এবং দেখতে হবে যে এখানে একটা টাইমার অ্যাড করা যায় কিনা। ইভা বলেছে অপশন ডি। হৃদয় আহমেদ রূপম বলেছে অপশন ডি। আচ্ছা, আমরা আরো কারো কাছ থেকে দেখতে চাই। মুন্নাফ বলেছে অপশন সি। আমরা আরো দেখতে চাই। তোমরা একটু কমেন্ট করো। জান্নাতুল ফেরদৌস লাদেন বলেছে অপশন সি। আচ্ছা, আমরা একটু সবাই যারা অপশন সি বলেছি আমরা একটু কোশ্চেনের ব্যাখ্যাটা খুব ভালো মতো দেখে নিই। দেখো দেখো, আই স দ্য ফেরি, আমি ফেরিটাকে দেখেছিলাম। আকাশ বলেছে অপশন বি। বাপরে বাপ,
আকাশ আকাশ থেকে নেমে এসে একটা সঠিক উত্তর মনে হয় দিয়েই ফেলেছে, আমরা দেখি যে সঠিক না ভুল। তাহলে আই স দ্য ফেরি, আমি ফেরিটি দেখেছিলাম। এই যে স, এটা একটা ভার্ব তাই না, এইটা দেখেছিলাম অতীতের একটা কাজ তাই না, তাহলে কি পাস্ট টেন্স চেনা যাচ্ছে, পাস্ট ইনডিফিনিট চেনা যাচ্ছে ভি টু দেখে, তার মানে এইটা একটা ফাইনাইট ভার্ব তাই তো। এটা যদি একটা সিম্পল সেন্টেন্স হয় এখানে ফাইনাইট ভার্বটা দেয়াই আছে, তার মানে এইখানে যে ভার্বটা আছে এটাকে আমাকে কি বানাইতে হবে, এটাকে আমাকে নন ফাইনাইট বানাতে হবে। কি বানাতে হবে? নন ফাইনাইট। আর যদি কোনো একটা নাউনের পরে আমাকে কোনো নন ফাইনাইট ভার্ব বসাতে হয়, কোনো একটা নাউনের পরে যদি আমাকে কোনো একটা নন ফাইনাইট ভার্ব বসাতে হয়, সেটা কি হয়? একটা পার্টিসিপল হয়। তখন আমাকে কি বসাতে হয়? তখন আমাকে বসাতে হয় একটা পার্টিসিপল, পার্টিসিপল বসাতে হয়। তার মানে এখানে একটা পার্টিসিপল বসবে। এখন প্রশ্ন হচ্ছে কোন পার্টিসিপল? প্রেজেন্ট পার্টিসিপল। প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি বসাবো, নাকি পাস্ট পার্টিসিপল মানে কি ভি থ্রি বসাবো? এখন কথা হচ্ছে যে কোন পার্টিসিপল বসবে, ভার্ব প্লাস আইএনজি নাকি ভি থ্রি? এখন এইটার জন্য আমাকে কি খেয়াল করতে হবে? আগের নাউনটার দিকে খেয়াল করতে হবে, আগের নাউনটার দিকে খেয়াল করতে হবে। এবার দেখো, এই ফেরি কি ভাসতে পারে? যদি পারে, ঠিক আছে, তখন প্রেজেন্ট পার্টিসিপল। আর যদি না পারে তাহলে হচ্ছে পাস্ট পার্টিসিপল। আরেকভাবে চিন্তা করা যায় যে আমি যখন দেখছিলাম তখন কি ফেরি ফেরি চলার কাজটা কি চলমান ছিল, ভেসে যাওয়ার কাজটা কি চলমান ছিল? অবশ্যই চলমান ছিল। ভেসে থাকার কাজটা আমি যখন দেখেছিলাম তখন তো এটা ভেসেই ছিল তাই না, ভাসতেই তো দেখেছিলাম। যখন এই যে ভার্বের এই নাউনের পরে যে ভার্বটা দেয়া থাকবে, এটা তো যদি চলমান কোনো কিছুকে বোঝায়, চলমান কোনো কিছুকে বোঝায়, অথবা এই আগের নাউনটা যদি পরের কাজটা করতে পারে, তখন আমাকে বসাতে হয় প্রেজেন্ট পার্টিসিপল, তখন আমাকে বসাতে হয় প্রেজেন্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে কি? ফ্লোটিং। সঠিক উত্তর হবে কি? ফ্লোটিং। তাহলে আই স দ্য ফেরি, আমি যেহেতু দেখছিলাম তখন কি ভাষার কাজটা চলমান ছিল, সেই জন্য আমাকে বসাতে হবে আই স দ্য ফেরি ফ্লোটিং, ফ্লোটিং ডাউন দ্য রিভার। আকাশকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য, আকাশকে ধন্যবাদ সঠিক উত্তর দেওয়ার জন্য। আমরা পরবর্তী কোশ্চেনটা একটু দেখি। এই ক্লাসগুলোর ইফেক্টিভনেস এইটা তোমাদের কিসের উপরে নির্ভর করে? কমেন্ট করা, তোমাদের রেসপন্সের উপরে নির্ভর করে। ঠিক আছে, তোমরা যদি রেসপন্স করো বারবার বেশি বেশি করে, তখনই এই ক্লাসগুলো কাজে দিবে। তো তোমরা যারা যারা আমাকে দেখছো, তোমরা অবশ্যই অবশ্যই ভুল হোক বা ঠিক হোক, তোমরা একটু কমেন্ট করে উত্তরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করবে। তাহলে হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, এই যে অংশটুকু দেওয়া আছে দ্যাট হি উড কাম, এই অংশটুকুকে আমরা কি বলবো? এই অংশটুকুকে আমরা কি বলবো? এটাকে কি আমরা নাউন ক্লোজ বলবো, এটাকে কি আমরা অ্যাডজেক্টিভ ক্লোজ বলবো, এটাকে কি আমরা অ্যাডভার্বিয়াল ক্লোজ বলবো, নাকি এটাকে আমরা নমিনেটিভ ক্লোজ বলবো, নাকি এটাকে আমরা নমিনেটিভ ক্লোজ বলবো? আকাশ আকাশ আবারও উত্তর দিয়েছে যে অপশন এ নাউন ক্লোজ, অপশন এ নাউন ক্লোজ। আকাশ ভেবেচিন্তে উত্তর দিয়েছো তো? ভেবেচিন্তে দিয়েছো? একটু ভেবে দেখো, তোমাকে আরেকটা সুযোগ দিলাম, ভেবে দেখো, তোমাকে আরেকটা সুযোগ দেওয়া হয়েছে। আকাশ, তুমি একটু ভেবে দেখো তুমি কি সঠিক উত্তর দিয়েছো কিনা। আকাশের উত্তর বাদেও আমরা অন্য কারো একটু উত্তর দেখতে চাই। আমরা ইভার থেকে উত্তর দেখতে চাই, আমরা একটু লাদেনের কাছ থেকে উত্তর দেখতে চাই, আমরা রূপমের কাছ থেকে উত্তর দেখতে চাই, আমরা মোন্নাফের কাছ থেকে উত্তর দেখতে চাই। 40টা মিনিটই তো, 1 ঘন্টাই তো, একটু কষ্ট করে ক্লাসটা করলে যে অনেক উপকার হবে, এটা কেন বোঝো না তোমরা? আর কমেন্ট করলে আরো বেশি উপকার হবে, এটা কেন বোঝো না? তাহলে এটা কি আকাশ বাদে সকলের জন্য সিলেবাসের বাইরের কোশ্চেন আমি ধরে নিব? তোমাদের কমেন্ট দেখতে চাই একটু জলদি। দেখো, হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, হি রিপ্লাইড দ্যাট হি উড কাম, এটা কি একটা নাউন ক্লোজ, এটা কি একটা অ্যাডভার্বিয়াল ক্লোজ, এটা কি একটা অ্যাডজেক্টিভ ক্লোজ, নাকি এটা একটা নমিনেটিভ ক্লোজ? তাহলে দেখো, হি রিপ্লাইড, সে রিপ্লাই করেছিল তাই না? আচ্ছা, কি রিপ্লাই করেছিল? যে সে আসবে,
সে আসবে, তাই না? সে রিপ্লাই করেছিল যে সে আসবে। এখন দেখো হি রিপ্লাই, এই যে কি এর উত্তরে আমি যেটা পাইলাম সেটা কি? অবজেক্ট। সেটা কি? অবজেক্ট। অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা কি? নাউন। অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা হচ্ছে নাউন। তার মানে দ্যাট হি উড কাম, এটাকে আমি প্রথম কথায় নাউন বলতে পারবো। এবং এই নাউনটার ভিতরে এখন কি আছে? একাধিক ওয়ার্ড আছে। নাউনটার ভিতরে একাধিক ওয়ার্ড আছে। আচ্ছা, এই নাউনটা পুরা সেন্টেন্সটার একটা অংশ, পুরা সেন্টেন্সটার একটা অংশ। এবং এখানে আলাদা করে দেখো একটা সাবজেক্ট আছে এবং একটা কি আছে? ফাইনাইট ভার্ব আছে। তার মানে এটা ক্লোজ নাকি ফ্রেজ? ফাইনাইট ভার্ব যেহেতু আছে অবশ্যই একটা ক্লোজ কার জায়গায় বসেছে? নাউনের জায়গায় বসেছে। তার মানে এটা হচ্ছে একটা নাউন ক্লোজ। তো সঠিক উত্তর কি হবে? একটা নাউন ক্লোজ। সঠিক উত্তর হবে একটা নাউন ক্লোজ। থ্যাংক ইউ আকাশকে সঠিক উত্তর দেওয়ার জন্য। পরবর্তী কোশ্চেনের দিকে যদি আমরা একটু তাকাই, পরবর্তী কোশ্চেন কি বলা আছে? যে ফাইন্ড দ্য কারেক্ট সেন্টেন্স, তোমাকে সঠিক সেন্টেন্সটি খুঁজে বের করতে বলেছে। দেখো সবচেয়ে বেশি ভুল হয় এই জিনিসগুলোতেই, সবচেয়ে বেশি ভুল হয় এই জিনিসগুলোতে, সেন্টেন্স কারেকশনে। খুব ভালো মতো ব্যাখ্যা শুনতে হবে, ঠিক আছে? তোমরা আগে উত্তর করো, তারপরে আমি ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। তোমরা আগে উত্তর করো, তারপরে আমি ব্যাখ্যা দিব ইনশাল্লাহ। তোমরা একটু উত্তর করার চেষ্টা করো সবাই। তাহলে কোন কোন সেন্টেন্সটা সঠিক? যে হানি ইজ টেস্টিং সুইট, এটা কি সঠিক? নাকি হি গেভ এ ফলোয়ার ফ্রম মি, এটা সঠিক? নাকি হি বিং এ গুড স্টুডেন্ট, এটা সঠিক? নাকি কারেক্ট ইউর মিস্টেক, এইটা সঠিক? তোমরা একটু সঠিক উত্তর করো। তোমরা একটু সঠিক উত্তর করার চেষ্টা করো। একটু চিন্তা করলেই কিন্তু সম্ভব। একটু চিন্তা করলেই সম্ভব। তোমরা একটু কমেন্টে উত্তরটা জানিয়ে দাও, আমি ততক্ষণে এই পোস্টটা একটু আমাদের গ্রুপে শেয়ার করে দিই, ঠিক আছে? একটু তোমরা কমেন্ট করতে করতে, উত্তর জানাতে জানাতে আমি এইটা একটু শেয়ার করে দিই আমাদের গ্রুপে। সঠিক উত্তরটা কি হবে বলো? আকাশ, আকাশ বলেছে অপশন সি। আকাশ আমাদের উত্তর দিয়েছে এবং আকাশ বলেছে অপশন সি। আচ্ছা, হি বিং এ গুড স্টুডেন্ট। আকাশ, আমি বলেছি যে এগুলো সেন্টেন্সের মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা? আকাশ, আমি বলেছি এই সেন্টেন্সগুলোর মধ্যে সঠিক সেন্টেন্স কোনটা? কোন সেন্টেন্সটা সঠিক? আমি ভুল সেন্টেন্স বের করতে বলি না, আমি সঠিক সেন্টেন্স বের করতে বলেছি। বলো আকাশ। দেখো আমরা একটু তাহলে সলভ করে দিই। তাহলে ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স। তাহলে সঠিক সেন্টেন্স কোনটা? প্রথম সেন্টেন্সটা আমাকে কি বলা আছে? যে হানি ইজ টেস্টিং সুইট। আচ্ছা, এবার দেখো তো মধু কি বলা আছে? মধু, মধুকে ইজ টেস্টিং সুইট, মধু হচ্ছে মিষ্টি, এই কথাটা বলা আছে, তাই না? এই যে মধু যে মিষ্টি, এটা কি আমি যখন টেস্ট করে বলতেছি তখনের জন্য নাকি সব সময়ের জন্য? এটা আমি যখন টেস্ট করে বলছি তখনের জন্য, শুধুমাত্র তখনের জন্য? আর টেস্ট করার সময়টাতে মধুটা মিষ্টি শুধুমাত্র, নাকি সব সময়ের জন্য মধু মিষ্টি? বলো দেখি। মধু যে মিষ্টি, মধু যে মিষ্টি, এটা একটা চিরন্তন সত্য কথা, এটা একটা চিরন্তন সত্য কথা। তার মানে এই যে পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে মধু মিষ্টি, এখনো মিষ্টি, ধ্বংস হওয়ার আগ পর্যন্ত মিষ্টি থাকবে। মধু কি কোনোদিন তিতা হয়ে যাবে? হয়ে যাবে না। তার মানে এটা চিরন্তন সত্য। চিরন্তন সত্য, চিরন্তন সত্য সেন্টেন্সগুলো সবসময় কিসে হয়? সবসময় কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। কিসে হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয় ভাইয়া। কিন্তু এখানে কি বলা আছে বলো দেখি? এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বলা আছে। প্রেজেন্ট
কন্টিনিউয়াসে বলা আছে, তার মানে এটা ভুল উত্তর, এটা একেবারেই ভুল উত্তর। ঠিক আছে, এর পরবর্তীতে দেখো, হি গেভ এ ফ্লাওয়ার ফ্রম মি, হি গেভ এ ফ্লাওয়ার ফ্রম মি। আচ্ছা, সে দিয়েছিল, কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, তার মানে এটা ইনডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, কি দিয়েছিল? একটা ফুল দিয়েছিল, তার মানে এটা একটা ডিরেক্ট অবজেক্ট। আচ্ছা, ডিরেক্ট অবজেক্ট এবং ইনডিরেক্ট অবজেক্টের ভিতর মানে মাঝখানে কখনো কি, কখনো কি, বলো দেখি, কখনো কি ফ্রম বসে? আমি কি কখনো বলেছি ফ্রম বসে? না, আমি বলেছিলাম টু অথবা ফর বসে, টু অথবা ফর বসে, তাই তো? টু অথবা ফর বসে, তার মানে এই যে টু অথবা ফর দেয়া নাই, যে এগুলোর মধ্যে যে কোনো একটা তো হইতো, কিন্তু সেটা দেয়া নেই, তার মানে কি এই ফ্রম তো কোনোভাবেই সম্ভব না, তার মানে এটা ভুল, এটা ভুল, তার মানে এই সেন্টেন্সও ভুল। এবার দেখো, হানি বিং, সরি, হি বিং এ গুড স্টুডেন্ট। আচ্ছা ভাইয়া, একটা ভার্বই দেয়া আছে যেটা থেকে আমি টেন্সের ছাতার মাথা কিছুই বুঝতে পারতেছি না, তার মানে সেটা নন ফাইনাইট ভার্ব। এটা কি ভার্ব? নন ফাইনাইট ভার্ব। এই যে একটা সাবজেক্ট, একটা নন ফাইনাইট ভার্ব, সত্য পূরণ করছে সিম্পল সেন্টেন্স হওয়ার, সত্য পূরণ তো করে নাই। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব থাকতে হইতো, তার মানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব যেহেতু নাই, তার মানে এটা একটা ভুল সেন্টেন্স, ভুল সেন্টেন্স। তাহলে সঠিক সেন্টেন্স কোনটা? যে কারেক্ট ইওর মিস্টেক, সঠিক সেন্টেন্স কোনটা? কারেক্ট ইওর মিস্টেক। এটা ইম্পারেটিভ সেন্টেন্সে দেয়া আছে। হ্যাঁ, যে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড, এটা তো ইভা ভয়েস টেন্স করে ফেলেছো তুমি, এটা ভয়েস টেন্স। হানি টেস্ট ইজ সুইট, হানি টেস্ট ইজ সুইট। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে? সঠিক উত্তর হচ্ছে কারেক্ট ইওর মিস্টেক। এই যে মেইন ভার্ব, তারপরে কি মেইন ভার্ব, তারপরে হচ্ছে এক্সটেনশন, এটা কিসের গঠন? একটা ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন, ঠিকই তো আছে, তাই না? তার মানে অপশন ডি এটা হচ্ছে সঠিক উত্তর। এর পরবর্তীতে দেখো, এর পরবর্তীতে দেখো কি বলা আছে? দ্য চাইল্ড ইজ ড্যাশ, দ্য চাইল্ড ইজ ড্যাশ। তোমরা যারা কমেন্ট করছো, তোমাদের কাছ থেকে আমরা বেশি বেশি করে উত্তর দেখতে চাই, আমরা বেশি বেশি করে উত্তর দেখতে চাই। তোমরা যারা লাইভ দেখছো তাদের কাছ থেকে আমরা বেশি বেশি করে উত্তর দেখতে চাই। দেখো, দ্য চাইল্ড ইজ ড্যাশ, এইখানে বার্ন হবে, তারপরে হচ্ছে আর বার্নিং হবে, তারপরে হচ্ছে বার্নিং হবে, নাকি ওয়ার বার্নিং হবে? আকাশ উত্তর দিয়েছে অপশন ডি, ওয়ার বার্নিং। আয় হায়, আসলে কি তাই আকাশ? আসলে কি তাই? একটু ভেবে দেখো, তোমাকে আমি ভেবে দেখার সুযোগ দিলাম। আমাদের সঙ্গে 11 জন যুক্ত আছে, কিন্তু আমাদের ওই আকাশ, ওই ইভা, ওই লাদেন, এরা ছাড়া কেউ কমেন্ট করছে না। আমাদের সঙ্গে যারা স্টুডেন্ট যুক্ত আছো তোমরা, তোমরা অবশ্যই 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 কমেন্ট করবা, ভুল হোক ঠিক হোক, ভুল হোক ঠিক হোক। ভুল হলে আমি শিখিয়ে দিব, তার জন্য আমি এখানে আছি। তোমরা একটু কমেন্ট করার চেষ্টা করো ভাইয়া, আপুরা, একটু কমেন্ট করার চেষ্টা করো। এই ক্লাসগুলো সেকেন্ড টাইমার ব্যাচের জন্য হলো, সেকেন্ড টাইমার যে স্টুডেন্টরা আছে তাদের উপস্থিতি খুবই কম। তোমরা যারা সেকেন্ড টাইমার স্টুডেন্ট আছো, তোমরা এই ক্লাসগুলো মন দিয়ে করো, পরীক্ষাগুলো নিয়মিত দাও, ইনশাল্লাহ তোমাদের সকলের ভালো হবে। রূপম উত্তর দিয়েছে, রূপম উত্তর দিয়েছে অপশন বি, রূপম উত্তর দিয়েছে অপশন বি। আচ্ছা, রূপম উত্তর দিয়েছে অপশন বি। ইভা উত্তর দিয়েছে অপশন এ। আচ্ছা, আমরা একটু দেখি তাহলে কোনটা সঠিক উত্তর। তাহলে দ্য চাইল্ড এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? এই যে ইজ এটা হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, এটা কি লিঙ্কিং ভার্ব, তার মানে এই যে সাবজেক্ট এবং লিঙ্কিং ভার্ব দেওয়া আছে, তার মানে এইখানে যে জিনিসটা বলবে সেটা হচ্ছে কি কমপ্লিমেন্ট, এখানে যেটা বলবে সেটা কি কমপ্লিমেন্ট, তাই তো? এখানে যেটা বলবে সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট। এখন কমপ্লিমেন্টের জায়গায়, কিসের জায়গায়? কমপ্লিমেন্টের জায়গায় দেখো, ভালো মতো খেয়াল করো, কমপ্লিমেন্টের জায়গায় কি বসতে পারে? জিরান বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, পাস্ট পার্টিসিপল বসতে পারে। জিরান বসতে পারে, প্রেজেন্ট পার্টিসিপল বসতে পারে, পাস্ট পার্টিসিপল বসতে পারে। যদি নাম ধরায়, নাম বোঝায়, কোনো কিছু নাম বোঝায়, মানে এই যে সাবজেক্টটিকে আরেকটা অন্য কোনো একটা নাম বোঝায়, তাহলে আমাকে কি বসাতে হয়? যে জিরান বসাতে হয়। যদি নাম না বুঝি অবস্থা বোঝায় বা ধরন বোঝায়, তখন আমাকে পার্টিসিপল বোঝাতে হয়। তাহলে বার্ন দ্বারা তো কোনোভাবেই, বার্ন যে ভার্বটা, এটা দ্বারা কোনোভাবেই তো কি বোঝানো সম্ভব না? নাম বোঝানো সম্ভব না, তাই না? তার মানে এখানে পার্টিসিপল আমাকে বসাতে হবে, হয় আমাকে প্রেজেন্ট পার্টিসিপল বসাতে হবে, নয়তো পাস্ট পার্টিসিপল বসাতে হবে।
প্রেজেন্ট পার্টিসিপল মানে কি ভার্ব প্লাস আইএনজি, হয় আমাকে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে নয়তো পাস্ট পার্টিসিপল বসাতে হবে। পাস্ট পার্টিসিপল মানে কি ভি থ্রি, এই দুইটার মধ্যে আমাকে একটা বসাতে হবে। আমি বলেছি লিঙ্কিং ভার্বের পরিবর্তে কেন বলি বারবার, পরবর্তীতে, ঠিক আছে, লিঙ্কিং ভার্বের পরবর্তীতে যদি আমাকে কি বসাতে হয়, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বসাতে হয়, প্রেজেন্ট পার্টিসিপল বা পাস্ট পার্টিসিপল বসাতে হয়, তাহলে আমাকে তাকাতে হয় কার দিকে, আমাকে তাকাতে হয় সাবজেক্টের দিকে, আমাকে তাকাতে হয় কিসের দিকে, সাবজেক্টের দিকে। সাবজেক্টটা যদি ব্যক্তিবাচক হয় তাহলে পাস্ট পার্টিসিপল, সাবজেক্টটা যদি কি হয় বস্তুবাচক হয় তাহলে হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। এই যে চাইল্ড, শিশু, তাই না, ব্যক্তিবাচক, তাহলে কি হবে যে দ্য চাইল্ড ইজ বার্ন, তাহলে হবে পাস্ট পার্টিসিপল। ঠিক আছে, তাহলে আমাদের সঠিক উত্তর কে দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে ইভা। ইভাকে অনেক বেশি ধন্যবাদ, ইভাকে অনেক 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 বেশি ধন্যবাদ। যেখানে সবাই ভুল উত্তর দিয়েছে সেখানে ইভা একাই মহিষী নারীর মতো সঠিক উত্তর দিয়েছে। রংপুরের দ্বিতীয় মহিষী নারী খেতাবে ভূষিত করা হলো ইভাকে। ঠিক আছে, এর পরবর্তী কোশ্চেনটা তোমরা দেখো, 10 নম্বর কোশ্চেন। 10 নম্বর কোশ্চেনটা কি বলেছি যে হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ ইনট্রানজিটিভ ভার্ব, তার মানে এই নিচে যে সেন্টেন্সগুলো দেয়া আছে এই সেন্টেন্সগুলোর ভিতরে কোন ভার্বটা একটা ইনট্রানজিটিভ ভার্ব। এইখানে তো ভার্ব দেয়া আছে অনেকগুলো, তাই না, যেমন দে পেইন্টেড দেয়ার ফেন্স গ্রিন, তাহলে এই যে পেইন্টেড একটা ভার্ব, এই যে মুভড একটা ভার্ব, এই বিলিভ একটা ভার্ব, এর পরবর্তীতে গেভ একটা ভার্ব। তাহলে এই যে ভার্বগুলো দেয়া আছে বিভিন্ন সেন্টেন্সে, কেন তোমাকে পছন্দ হয়নি, এত বড় তোমাকে একটা খেতাব দিয়ে দিলাম। এই যে ভার্বগুলো আছে, ঠিক আছে, এই ভার্বগুলোর মধ্যে কোন ভার্বটা হচ্ছে একটা কি ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য খেয়াল করতে হবে, ইনট্রানজিটিভ ভার্বের বৈশিষ্ট্য খেয়াল করতে হবে, তারপরে উত্তর করতে হবে। উত্তর করো, তোমরা পারবা, আমি জানি তোমরা এর থেকেও কঠিন প্রশ্নের উত্তর করেছো, এটা তো তোমাদের কাছে কিছুই না, বা হাতের ময়লা। ঠিক আছে, শেষ করে ফেলো, তাড়াতাড়ি উত্তর করো না। যদিও একটু তোমাদের নেট প্রবলেমের কারণে লাইভটা হয়তো কারো কাছে আগে যায়, কারো কাছে হয়তো পরে যায়, তোমরা যখনই এই মুহূর্তটা দেখবা, এই কোশ্চেনটা দেখবা, তখনই উত্তর করে ফেলবা। বলো বলো বলো, তোমাদের যতবার করে বলতে হয় বলো বলো বলো, কাজীকেও মানে যে কোণে থাকে এতবার জিজ্ঞাসা করতে হয় না, বলো মা কবুল, বলো মা কবুল, এতবার এই মেয়েকেও জিজ্ঞাসা করতে হয় না, কোণেকেও জিজ্ঞাসা করতে হয় না। আকাশ বলেছে অপশন বি, না হলে পড়া পড়মু না আর। তারপরে হচ্ছে শামীম বলেছে অপশন সি। আচ্ছা ঠিক আছে, ইভা বলেছে অপশন বি। আচ্ছা দেখি আমরা আকাশের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি যে ওই পড়া পড়তে পারবে কি পারবে না। দেখি ইনট্রানজিটিভ ভার্ব হওয়ার বৈশিষ্ট্য কি, যে এই ইনট্রানজিটিভ ভার্বটার অবজেক্ট থাকবে না, ইনট্রানজিটিভ ভার্ব হওয়ার বৈশিষ্ট্য কি, অবজেক্ট থাকবে না। এখন আমাকে ভার্বগুলোকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করতে হবে, যদি উত্তর পাই তাহলে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, তার মানে সেটা ইনট্রানজিটিভ ভার্ব না। ঠিক আছে, আর যেটাতে উত্তর পাবো না সেটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। এখন দেখো দে পেইন্টেড, তারা রং করেছিল, কি রং করেছিল, দেয়ার ফেন্স, তাদের যে বেড়া ছিল এটাকে রং করেছিল। ঠিক আছে, তার মানে এই যে পেইন্ট ভার্বের অবজেক্ট আছে, তার মানে এইটা ইনট্রানজিটিভ ভার্ব না। আবার দেখো মাই ফ্যামিলি মুভ টু অ্যানাদার সিটি, আমার ফ্যামিলি মুভ করেছিল, কি মুভ করেছিল, কাকে মুভ করেছিল, উত্তর আছে, উত্তর নাই মানে কি, অবজেক্টও নাই। উত্তর নাই মানে কি বলো দেখি, অবজেক্ট নাই। আর অবজেক্ট নাই যে ভার্ব সেটাকে কি বলবে, সেটাকে বলবে একটা ইনট্রানজিটিভ ভার্ব। তার মানে এই যে মুভ যে ভার্বটা, এটা হচ্ছে একটা ইনট্রানজিটিভ ভার্ব। আবার দেখো বাকিগুলো, উই বিলিভ, কাকে বিলিভ করি, দ্য বয়, বালকটিকে বিলিভ করি, তার মানে অবজেক্ট আছে, তার মানে এটা কি ট্রানজিটিভ ভার্ব। হি গেভ, সে দিয়েছিল, কি দিয়েছিল, দ্য পেপারস, কাগজপত্রগুলো দিয়েছিল। ঠিক আছে, বুঝে শুনে উত্তর না করলে মাথায় হাত দিতেই হবে, করার কিচ্ছু নাই। শামীম
পড়ায় মনোযোগী হও ভাইয়া, পড়ায় মনোযোগী হও। ঠিক আছে, তোমার মাথায় যে কখন কি ঘোরে সেটা তো আমি বুঝি, তুমি একটু পড়ায় মনোযোগী হও। আচ্ছা, তার মানে এটারও অবজেক্ট আছে, তার মানে এটাও ইন্ট্রানজিটিভ ভার্ব না। ইন্ট্রানজিটিভ ভার্ব হচ্ছে অপশন বি তে যেটা দেওয়া আছে সেটা, মুভড। তাহলে ইভাকে ধন্যবাদ। আবার কাকে ধন্যবাদ? আকাশকেও ধন্যবাদ। আকাশ, তোমাকেও কি মহিষী পুরুষ বলবো আমি? বলো, তুমি যদি মহিষী হতে চাও আমাকে বলো, তোমার খেতাবটা রেজিস্টার করে দেই আমি। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করো, দ্য ম্যান ওয়াজ, সরি, দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট। তাহলে এখানে এখানে যে কথাটা বলা আছে যে সামথিং টু ইট, এইটা কি? এইটা কি? এটা কি একটা নাউন ফ্রেজ? এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? নাকি এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? নাকি এটা একটা অবজেক্ট ফ্রেজ? বলো বলো বলো, এটা কি দ্য ম্যান ওয়ান্টস সামথিং টু ইট, এই যে জিনিসটা বলা আছে, এটা কি একটা নাউন ফ্রেজ? এটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? নাকি এটা একটা অবজেক্ট ফ্রেজ? ইভা, আকাশ, রূপম, মুন্নাফ, তোমাদের কাছ থেকে আমরা উত্তর দেখতে চাই। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কি হবে এখানে? সামথিং টু ইট, এটা কি? এটা কি একটা নাউন ফ্রেজ? নাকি এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? নাকি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? নাকি এটা একটা অবজেক্ট ফ্রেজ? ইভা বলেছে, ইভা বলেছে যে এটা একটা অপশন বি, এটা একটা কি? এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। সত্যি কি তাই? একটু ভেবে দেখো, তোমাকে আমি ভেবে দেখার সুযোগ দিলাম, এই সুযোগ কিন্তু বারবার আসবে না, ঠিক আছে? ভেবে দেখো। The man wants something to eat. Option A. Option A, noun phrase. রূপম বলেছে অপশন বি। রূপমের কি হয় থেকে থেকে? ও একবার অ্যান্সার করে, আবার 10টা প্রশ্নের পরে আরেকটা এসে অ্যান্সার করে। আকাশ বলেছে অপশন এ। দেখি তাহলে উত্তর কি হয়। যে দ্য ম্যান ওয়ান্টস, মানুষটা চায়। প্রশ্ন করো তো কি চায়? সামথিং টু ইট, খাওয়ার জন্য কিছু একটা চায়, তাই তো? তাহলে দ্য ম্যান ওয়ান্টস, মানুষটা চায়। কি চায়? কি চায়? খাওয়ার জন্য কিছু চায়। তার মানে এই যে কি এর উত্তরে, কি এর উত্তরে আমি যেটা পাই সেটা হচ্ছে কি অবজেক্ট, সেটা হচ্ছে কি অবজেক্ট। অবজেক্টের জায়গায় যেটা বসে সেটা হচ্ছে নাউন, এবং এই নাউনের জায়গায় যদি একাধিক ওয়ার্ড দেওয়া থাকে এবং কোনো ফাইনাইট ভার্ব দেওয়া না থাকে তাহলে সেটা ফ্রেজ, ঠিক আছে? নাউনের জায়গায় বসেছে জন্য নাউন ফ্রেজ। কি হবে? নাউন ফ্রেজ, ঠিক আছে? তার মানে সঠিক উত্তর কি হচ্ছে? নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। ক্লিয়ার? বোঝা গেছে? যারা যারা উত্তর এ দিয়েছ তাদেরকে অনেক বেশি ধন্যবাদ। পরবর্তী কোশ্চেন, এবার কোনো 30 সেকেন্ডের মধ্যে আমরা উত্তর চাই। পরবর্তী কোশ্চেন লক্ষ্য করো, পরবর্তী কোশ্চেন লক্ষ্য করো, কি বলা আছে? দ্য ম্যানুফ্যাকচারার শুড ফিক্স দ্য মার্কেট প্রাইস অফ দ্য প্রোডাক্ট। তাহলে এইখানে বলা আছে যে মার্কেট, এই মার্কেটটা কি? এই মার্কেটটা কি একটা নাউন? এই মার্কেটটা কি একটা অ্যাডভার্ব? এই মার্কেটটা কি একটা অ্যাডজেক্টিভ? নাকি এই মার্কেটটা একটা ভার্ব? এই মার্কেটটা একটা ভার্ব। সঠিক উত্তর কি হবে? রূপম, আকাশ, ইভা, বলো সঠিক উত্তর কি হবে? তাড়াতাড়ি, 30 সেকেন্ড সময় তোমাদের হাতে। তিরিশ সেকেন্ড সময় তোমাদের হাতে। ইভা বলেছে অপশন এ, অপশনে নাউন। হৃদয় আহমেদ রূপম বলেছে অপশন এ। সাবাস, বাপের বেটা, সাবাস, বাপের বেটা রূপম, তাই না? আবার আরেকজন, আরেকজনের কাছ থেকে আমরা দেখতে চাই। আকাশ কি হবে বলো দেখি? অ্যাজিটিভ। আকাশ বলেছে অপশন বি অ্যাজিটিভ, শামীম বলেছে অ্যাজিটিভ। আচ্ছা, এখন একটু আমরা খেয়াল করি, দেখো যে দ্য ম্যানুফ্যাকচারার শুড ফিক্সড, তাই না? ম্যানুফ্যাকচারার কি করা উচিত?
নির্ধারণ করা উচিত, দ্য মার্কেট প্রাইস। কি নির্ধারণ করা উচিত? দ্য মার্কেট প্রাইস, এই জিনিসটা নির্ধারণ করা উচিত, তাই তো? এবার দেখো তো এই যে জিনিসটা আছে, এই জিনিসটার মধ্যে এই যে দা, এটা কি আর্টিকেল? দাটা কি বলো দেখি? আর্টিকেল, ঠিক আছে? দাটা হচ্ছে আর্টিকেল। আর এই যে প্রাইস, এইটা কি বলো দেখি? নাউন, ঠিক আছে? আর্টিকেল এবং নাউনের মাঝখানে যেটা বসে ভাইয়া, আর্টিকেল এবং নাউনের মধ্যে যেটা বসে সেটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। সেটা কি একটা অ্যাডজেক্টিভ? হ্যাঁ, মার্কেটটা নাউন, এটা সত্য কথা, কিন্তু এইখানে নাউন না। এখানে যেহেতু এটা কি বসছে, আর্টিকেল এবং নাউনের মাঝখানে বসছে, সেই জন্য এখানে এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তার মানে সঠিক উত্তর হচ্ছে অ্যাডজেক্টিভ, ঠিক আছে? আচ্ছা, এর পরবর্তীতে নেক্সট কোশ্চেন। 1 কোটি টাকার প্রশ্ন। হ্যাঁ বলো। দ্য কমিটিজ ডিসিশন ওয়াজ বেসড অন কম্প্রিহেন্সিভ ডাটা অ্যানালাইসিস। তাহলে বলেছে এই যে, আল্লাহ, এই যে কথাটুকু আছে এইটা কি? এই অংশটুকু কি? এটা কি একটা নাউন ফ্রেজ? এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? নাকি এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? নাকি এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ? সঠিক উত্তর কি হবে? দ্য কমিটিজ ডিসিশন ওয়াজ বেসড অন কম্প্রিহেন্সিভ ডাটা অ্যানালাইসিস। এটা কি একটা নাউন ফ্রেজ? এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ? এটা কি একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ? নাকি এটা একটা প্রিপোজিশনাল ফ্রেজ? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? লাইভ আছে নাকি আরো? কি হবে সঠিক উত্তর? আকাশ, ইভা, রূপম, মুন্নাফ, সবার কাছ থেকে একটু আমরা উত্তর দেখতে চাই। সেকেন্ড টাইমার যারা আছো, এই পরীক্ষাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জানি এভাবে পরীক্ষা দেওয়ার অভ্যাস নাই, তোমরা চাইলে অভ্যাসটা গড়ে তুলতে পারো। এখন আমরা এবার অনেক বেশি পরীক্ষা নিব, অনেক বেশি লাইভ এক্সাম নিব, শুধুমাত্র তোমাদের জন্য, তোমাদের সুবিধার জন্য। তোমার জন্য আমি ভাত বেড়ে রাখতেছি, খেয়ে এসে খেয়ে যাচ্ছে হচ্ছে আমার 26 বছরের পোলাপাইনেরা। এটা কেমন কথা? খাওয়াইতে চাই তোমাদের, খায় অন্য কেউ। আকাশ বলেছে অপশন ডি, প্রিপোজিশনাল ফ্রেজ। আমরা আরেকটু অন্য কারো উত্তর দেখার চেষ্টা করব। দেখো, 52 বাংলায় সেকেন্ড টাইমারে কিছু অনেক স্টুডেন্ট ভর্তি হচ্ছে, প্রতিদিনই কেউ না কেউ ভর্তি হচ্ছে। এবং আমাদের সেকেন্ড টাইমের জন্য একটা অসাধারণ কোর্স ডিজাইন করেছি আমরা, ঠিক আছে? একটা অসাধারণ কোর্স ডিজাইন করেছি আমরা, বলার বাইরে। তো এই ক্লাসগুলো নিয়মিত হচ্ছে এবং পরীক্ষা হচ্ছে। 1 তারিখ থেকে ক্লাস শুরু হয়েছে, ইতিমধ্যে একটা ক্লাস হয়ে গেছে এবং পরবর্তীতে আরও ক্লাস হবে, এবং একদম শেষ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার আগ পর্যন্ত এই ক্লাসগুলো হবে। তো তোমাদের আমি বলেছিলাম যে তোমাদের ভর্তি ফি কত ছিল? 16,000 টাকা। তোমরা 30 তারিখ পর্যন্ত যদি কেউ ভর্তি হতে পারতে, তোমরা 10,000 টাকায় ভর্তি হতে পারতে। কিন্তু তোমরা এখন যদি কেউ ভর্তি হতে চাও, তোমাদের আমরা নিরাশ করব না, তোমাদের জন্য তবুও একটা আমরা অফার রেখেছি। সেটা হচ্ছে, তোমরা যদি কেউ এখন ভর্তি হতে চাও, 16,000 যে কোর্স ফিটা আছে, এটার উপরে তোমরা 5,000 টাকা ছাড় পাবা, 5,000 টাকা ছাড় পাবা। এবং স্যারে তুমি মাত্র 11,000 টাকায় ভর্তি হইতে পারবা, 11,000 টাকা ভর্তি হইতে পারবা। যতদিন যাবে 1,000 করে বাড়বে, যতদিন যাবে 1,000 করে বাড়বে, ঠিক আছে? 16,000 টাকায় পৌঁছানোর আগে হইলেও ভর্তি হয়ে যাওয়া উচিত। দেখো, বিসিএস ব্যাংকের প্রশ্ন ব্যাংকের উপরে পরীক্ষা হচ্ছে, এর পরবর্তীতে ক্লাস হচ্ছে, সেই ক্লাসগুলোর উপরে পরীক্ষা হচ্ছে, এর পরবর্তীতে হচ্ছে তোমার প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের উপর পরীক্ষা হবে, প্রতিটা টপিক ভিত্তিক পরীক্ষা হবে, মডেল টেস্ট হবে। নিজেকে তো গড়তে হবে ভাই, নিজেকে গড়তে হবে। আর নিজেকে গড়তে হলে নিজেকে ভাঙতেও হবে, ঠিক আছে? নিজেকে গড়তে হলে নিজেকে ভাঙতে হবে। ভাঙবা কি? ভাঙা বলতে আমি কি বুঝাইছি? পরিশ্রম করতে হবে, নিজের কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। আমার রিলস দেখতে ভালো লাগে, এখন আর রিলস দেখা যাবে না। আমার শুয়ে থাকতে ভালো লাগে, আমাকে এখন আর শুয়ে থাকা যাবে না, ঠিক আছে? আমার গার্লফ্রেন্ডের সঙ্গে কথা বলতে ভালো লাগে, এটা তো কবিরা গুনাহ, এটা করাই যাবে না। বুঝতে পারছো? সব বাদ, 5টা মাস 6টা মাস সব বাদ।
বাদ দিয়ে পড়ার টেবিলে বসে ফোকাস করো, একটা টার্গেট ফিক্স করো, দেখবা যে যা চাচ্ছ সবই আসতেছে, খালি 4টা মাস একটু অপেক্ষা করে পরিশ্রম করতে হবে। দেখো অপশন এ, অপশন ডি নাউন ফ্রেজ, ঠিক আছে? আমরা তাহলে দেখি যে আসলে সঠিক উত্তরটা কি। দেখো তো বাবা, এখানে একটা কি দেয়া আছে, প্রিপোজিশন, তাই না? প্রিপোজিশনের পরে যাহা থাকে তাহা কি? প্রিপোজিশনের অবজেক্ট, আর প্রিপোজিশনের জায়গায় অবজেক্টের জায়গাটা নাউনের, এই নাউনের জায়গায় যদি একটা ফ্রেজ দেয়া থাকে সেটা কি হবে? নাউন ফ্রেজ। সোজা কথা তো, করিয়েছি না এর আগে। তাহলে দেখো, তাহলে প্রিপোজিশনের পরে বসে নাউন, গতকালকেই তো করিয়েছি। প্রিপোজিশনের পরে বসে নাউন, নাউনের জায়গাটা ফ্রেজ দেয়া আছে, তার মানে কি হবে? নাউন ফ্রেজ হবে। সঠিক উত্তর হচ্ছে নাউন ফ্রেজ। যারা সঠিক উত্তর দিয়েছ তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। আকাশ কিন্তু অনেক সঠিক উত্তর দিচ্ছে। আকাশের বেসিক যদি আমি বলতে চাই, আকাশের বেসিক কিন্তু বেশ ভালো। আকাশ অনেক অনেক সঠিক উত্তর দিচ্ছে। এভাবে উত্তর দিতে হবে। আচ্ছা, পরবর্তী কোশ্চেনে যদি আমরা যাই, পরবর্তী কোশ্চেন দেখো, পরবর্তী কোশ্চেন এর আগে যে লাইভ এক্সামটা হয়েছিল, লাইভ এক্সাম 2, ওইটাতে এই জাতীয় একটা কোশ্চেন ছিল। দেখো তো তোমরা পারো কিনা, দেখো তো তোমরা পারো কিনা, সঠিক উত্তরটা জানাও আমাকে। সঠিক উত্তরটা জানাও আমাকে। কমেন্টে জানাও কি হবে। যে শি ডিসলাইক ড্যাশ দ্য হোমওয়ার্ক অ্যান্ড ইউজুয়ালি ড্যাশ ইট। তাহলে এখানে কি ডুইং অ্যাভয়েডস হবে, ওয়ার্কিং অ্যাভয়েড হবে, কমপ্লিটিং অ্যাভয়েডিং হবে, নাকি অ্যাটেন্ডিং অ্যাভয়েডেড হবে? দেখো দেখো কি হবে, কি হবে, দেখো 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 সঠিক উত্তর কি হবে। রূপম বলেছে অপশন সি, অপশন সি ওয়ার্কিং অ্যাভয়েড। আমরা আরো অন্য কারো কাছ থেকে দেখতে চাই, আমরা আরো কারো কাছ থেকে উত্তর দেখতে চাই। রূপম বলেছে অপশন সি, রূপম বলেছে অপশন সি। কি হবে ভাইয়া বলো? 12 জন দেখছে আমাকে এই মুহূর্তে। এই সংখ্যাটা বাড়াতে হবে আমাদের, এই সংখ্যাটা বাড়াতে হবে। শামীম বলেছে অপশন এ, ডুইং অ্যাভয়েডস। অপশন এ ডুইং অ্যাভয়েডস। আমরা আরো দু একজনের কাছ থেকে উত্তর দেখতে চাই। ইভা বলেছে অপশন এ, ডুইং অ্যাভয়েডস। ইভা বলেছে অপশন এ, ডুইং অ্যাভয়েডস। আচ্ছা আচ্ছা, আমরা একটু উত্তর করার চেষ্টা করি। দেখো এখানে দেখো অ্যান্ড দ্বারা যুক্ত আছে, তাই না? এবং এইখানে একটা ভার্ব দেওয়া আছে, তার মানে অ্যান্ডের আগে এই অংশটুকু একটা ক্লোজ, এই অংশটুকু একটা ক্লোজ। আবার অ্যান্ডের পরে, অ্যান্ডের পরে এই অংশটুকু একটা ক্লোজ, তাই না? দেখো এই যে প্রথম ক্লোজটা আছে, এই প্রথম ক্লোজটাতে কি দেয়া আছে? একটা ফাইনাইট ভার্ব দেয়া আছে। তার মানে এইখানে যে ভার্বটা বসাতে হবে আমাকে নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। এখন প্রশ্ন হচ্ছে কোন কোন নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। মেইন প্রশ্ন এটা যে কোন নন ফাইনাইট ভার্ব বসাতে হবে। এখন দেখো তো যে সে অপছন্দ করে, আমি যদি বলি কি অপছন্দ করে, কি অপছন্দ করে? হোমওয়ার্ক করা। কি অপছন্দ করে? হোমওয়ার্ক করা। তার মানে এইখানে আমাকে কি বসাতে হবে? যে কি এর উত্তরে আমি যেটা পাই সেটা কি হয়? অবজেক্ট, তাই না? তাহলে অবজেক্টের জায়গাটাকে নাউনের, তার মানে যে নন ফাইনাইটটা ভার্বটা বসাবো সেটা আমাকে কি বসাতে হবে? জিরান্ড বসাতে হবে। তার মানে এখানে আমাকে ভার্ব প্লাস আইএনজি বসাতে হবে, জিরান্ড। ঠিক আছে? এবার দেখো পরবর্তী ক্লোজটা, অ্যান্ড ইউজুয়ালি ড্যাশ ইট। তাহলে আমি ধরেই নিব অ্যান্ডের পরে সাবজেক্ট হিসেবে কে আছে? শি। অ্যান্ডের পরে সাবজেক্ট হিসেবে কি আছে? শি ইউজুয়ালি ড্যাশ ইট। ইউজুয়ালি থাকলে কোন টেন্স হয় ভাইয়া? প্রেজেন্ট ইনডিফিনিট। কি হয়? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট মানে কি? ভার্বের বেস ফর্ম অথবা ভার্বের বেস ফর্মের সঙ্গে এস বা ইএস। যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার দেয়া আছে আমার শি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমাকে ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত করতে হবে। তার মানে এইখানে বলবে কি? ভার্বের সঙ্গে এস বা ইএস যুক্ত একটা ভার্ব, তাই তো? তাহলে দেখো এগুলোর
এই যে এই শর্ত পূরণ করতেছে কোনটা, এই যে 1 নাম্বারটা। তাহলে কি হবে যে শি ডিসলাইকস ডুইং দ্য হোমওয়ার্ক অ্যান্ড ইউজুয়ালি কি অ্যাভয়েডস ইট। ফাঁকিবাজ, খুবই ফাঁকিবাজ। ফিনিক্স 24-এর মতো ফাঁকিবাজ এরা। এরা গ্রুপে জয়েন হয়ে বসে আছে, এরা ক্লাস করে না, এরা পরীক্ষা দেয় না। কি হবে এদের দ্বারা? তোমরা একটু ক্লাস করো, তোমরা একটু পরীক্ষাগুলো দাও, একটু রেসপন্স করো, দেখবো অনেক এগিয়ে যাচ্ছ, তোমরা অনেক এগিয়ে যাচ্ছ। দেখো তাহলে পরবর্তী কোশ্চেনটা তোমরা একটু লক্ষ্য করো। ফিনিক্স 24 হতাশাজনক তোমাদের উপস্থিতি। কি হবে? দ্য ম্যান ইজ থিঙ্কিং অ্যাবাউট গোয়িং টু দ্য মার্কেট। তাহলে এখানে বলা আছে ইজ থিঙ্কিং, এইটা কি, এবং গোয়িং এইটা কি? তাহলে ভার্ব অ্যাজিটিভ, নাকি হচ্ছে ভার্ব জিরান্ড, নাকি হচ্ছে ফাইনাইট ভার্ব জিরান্ড, নাকি ভার্ব নন ফাইনাইট ভার্ব? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর কি হবে? আমরা কি শেষ কোশ্চেনে চলে এসেছি? এ বাবা, এটা তো 14 নম্বর। কত নম্বর হবে এটা? 14? এটা 15 নম্বর রে, এটা 20 নম্বর না, এটা হচ্ছে 15 নম্বর। বলো 15 নম্বরের উত্তর কি হবে? 15 নম্বরের উত্তর কি হবে? ইজ থিঙ্কিং আর গোয়িং এই দুটা কি? আকাশ উত্তর দিয়েছে অপশন এ, সরি, আকাশ উত্তর দিয়েছে অপশন ডি, ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। ভার্ব এবং নন ফাইনিট ভার্ব। আমরা আরো কারো কাছ থেকে উত্তর দেখতে চাই। তো তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি দেখো অপশন ডি এটা সঠিক না ভুল, এটা দেখো। দেখো এই যে দ্য ম্যান সাবজেক্ট, তাই না? এই সাবজেক্টের পরে এটা দিয়ে কি ভার্ব, ইজ থিঙ্কিং, অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, তার মানে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। টেন্সে না যাচ্ছে, টেন্সে না যাচ্ছে, টেন্সে না যেটা দেখে যায় সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব। সেটা কি ফাইনাইট ভার্ব। আর দেখো এই অ্যাবাউট, এটা কি প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে যেটা বসে সেটা প্রিপোজিশনের অবজেক্ট, আর প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে একটা ওয়ার্ড থাকলে সেটা হয় নাউন। তার মানে গোয়িং যেটা দেয়া আছে এটা হচ্ছে প্রথম কথায় নাউন। ইভা বলেছে অপশন ডি। আচ্ছা দেখো তাহলে এই যে গোয়িং যেটা দেয়া আছে এটা প্রথম কথায় নাউন। এখন এই নাউনটার চেহারা কেমন? চেহারা দেখতে কেমন? এই নাউনটার চেহারা হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। নাউন যখন দেখতে ভার্ব প্লাস আইএনজি হয় তখন সেটা জিরান, তখন সেটা কি জিরান, তখন সেটা কি জিরান। ঠিক আছে? তার মানে সঠিক উত্তর হচ্ছে কি ফাইনাইট ভার্ব আর জিরান। ফাইনাইট ভার্ব আর জিরান। কত নম্বরে আছে? অপশন সি, ফাইনাইট ভার্ব জিরান। ঠিক আছে? এবার কেউ সঠিক উত্তর দিতে পারেনি, কেউ সঠিক উত্তর দিতে পারেনি। তাহলে কি হবে এটা? যে ফাইনাইট ভার্ব এবং জিরান। তাহলে তোমাদের জন্য পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেনটা দেখো তো তোমরা পারো কি না। এটা তো ভুল করেছো, এবার দেখো এটা পারো কি না। হুইচ সেন্টেন্স কন্টেইনস এ সাবজেক্ট কমপ্লিমেন্ট? সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে কোন সেন্টেন্সটাতে? দেখো সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে কোন সেন্টেন্সটাতে? শি পেইন্টেড দ্য ওয়াল ব্লু, দে ফাউন্ড দ্য মুভি বোরিং, তারপরে হচ্ছে হি বিকেম এ ডক্টর, তারপরে হচ্ছে দ্য ডগ চেজ দ্য ক্যাট। লিঙ্কিং ভার্ব, সরি লিঙ্কিং ভার্ব না, কি যেন বলে, সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে কোনটাতে? সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে কোনটাতে? অপশন এ তে, অপশন বি তে, অপশন সি তে, নাকি অপশন ডি তে? একটু বলো বলো বলো। অনেকেই দেখছে আমাকে, আমাকে যারা দেখছে তাদের মধ্যে যারা স্টুডেন্ট আছো তোমরা, তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমাদের উত্তরটা জানিয়ে দিবে। তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে তোমাদের উত্তরটা জানিয়ে দিবে। তাহলে কোন সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে? কোন সেন্টেন্সটাতে একটা সাবজেক্ট কমপ্লিমেন্ট আছে?
আমরা একটু উত্তর দেখতে চাই আকাশের কাছ থেকে, ইভার কাছ থেকে। ইভা বলেছে অপশন ডি। ইভা বলেছে অপশন ডি। আচ্ছা, ইভা বলেছে অপশন ডি। আমরা একটু আকাশের কাছ থেকে দেখতে চাই, মুন্নাফের কাছ থেকে দেখতে চাই, আমরা একটু রূপমের কাছ থেকে দেখতে চাই। তোমরা যারা ক্লাসগুলো করছো নিয়মিত, ইনশাল্লাহ তোমাদের তোমাদের ভালো একটা ইমপ্রুভমেন্ট হতে যাচ্ছে। কারণ তোমাকে এই প্রতিটা কোশ্চেন সলভ করতে গেলে তোমাকে কি করতে হচ্ছে বলো দেখি? তোমাকে মাথা খাটাতে হচ্ছে। তুমি ইনস্ট্যান্ট প্রশ্ন দেখে তুমি উত্তর করতে পারছো, তুমি সেটার ব্যাখ্যা পাচ্ছ, কেন এগিয়ে যাবা না? তুমি যে বসে বসে রিলস দেখছে তার থেকে তো এগিয়ে যাবাই, তাই না? আচ্ছা, আকাশ বলেছে অপশন সি। আকাশ বলেছে অপশন সি। আকাশ বলেছে অপশন সি। আচ্ছা, আমরা একটু দেখি এই যে সাবজেক্ট কমপ্লিমেন্ট, এই সাবজেক্ট কমপ্লিমেন্ট হওয়ার শর্তটা কি? এই সাবজেক্ট কমপ্লিমেন্টের হওয়ার শর্ত হচ্ছে সাবজেক্টের জায়গায় যেটা থাকবে এবং এবং ভার্বের পরে যে জিনিসটা দেওয়া থাকবে সেটা একই হবে। তার মানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। সাবজেক্ট কমপ্লিমেন্ট এই দুইটা জিনিস একটা একটা জিনিসকে নির্দেশ করবে, একই একটা জিনিসকে নির্দেশ করবে। রূপম বলেছে অপশন সি। আচ্ছা, আমরা দেখি তাহলে। আচ্ছা দেখো তো, এই যে শি এবং এই যে ভার্বের পরে যে জিনিসটা দেওয়া আছে দা ওয়াল, এরা কি একই? সমান চিহ্ন দাও তো। তাহলে শি একটা মেয়ে আর দা ওয়াল একটা দেয়াল, এই দুটো কি একই? একই তো না। তার মানে সাবজেক্ট এবং সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে নাই, সোজা হিসাব। আবার দেখো, দে ফাউন্ড দ্য মুভি। আচ্ছা, এই যে দে আর এই যে ভার্বের পরে যেটা দেওয়া আছে মুভি, সমান সমান দাও তো। দে আর মুভি কি একই? সাবজেক্ট এবং ভার্বের পরে যে জিনিসটা দেওয়া আছে এগুলো কি একই? একই তো না। তার মানে এটাও কি, এটাও কি, এটাও কি সাবজেক্ট কমপ্লিমেন্ট না। এবার দেখো, হি এবং ডক্টর। আচ্ছা, এবার সমান সমান দাও। সে কি ডাক্তার হইতে পারে? সে কি ডক্টর হইতে পারে? বলো দেখি। অবশ্যই পারে। তার মানে এবার দেখো, সাবজেক্টের জায়গায় যেটা দেওয়া আছে এবং ভার্বের পরে যেটা দেওয়া আছে সেটা একই ব্যক্তিকে নির্দেশ করতে পারে। এই দুইটা একজন ব্যক্তিকে নির্দেশ করতে পারে। তার মানে এটা কি? সাবজেক্ট কমপ্লিমেন্ট। হি বিকেম এ ডক্টর, সে একজন ডক্টর হয়েছে। তার মানে এই ডক্টরটা কেটা? কে? এই ডক্টরটা কে? আর রংপুরের ভাষায় বললাম কেটা। এবার দেখো, এই যে এই ডক্টরটা কে? এই ডক্টরটা হচ্ছে সে, তাই কিনা বলো? তাহলে সাবজেক্ট সম্বন্ধে অতিরিক্ত তথ্য দিল, তার মানে এটা সাবজেক্ট কমপ্লিমেন্ট। সঠিক উত্তর অপশন সি। আবার দেখো, এবার দেখো, এই ইভা দেখো তো তুমি কি সর্বনাশটা করে ফেলেছো। সমান চিহ্ন দাও। দ্য ডগ চেজ দ্য ক্যাট। আচ্ছা, দ্য ডগ ইজ ইকুয়াল টু ক্যাট। কুত্তা বিলাই এক বানাই দিছো তুমি সব। ঠিক আছে, তার মানে তোমার উত্তরটা ভুল ছিল। সঠিক উত্তর কি হবে? অপশন সি। এবার দেখো পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন দেখো। পরবর্তী কোশ্চেন দেখো যে দ্য বুক লাইং অন দ্য টেবিল ইজ মাইন। তাহলে টেবিলের উপর পড়ে থাকা বইটা আমার। এটা কি? এখানে লাইনটা কি? একটা হচ্ছে লাইনটা কি এখানে? জিরান্ড নাকি হচ্ছে ভার্ব নাকি হচ্ছে পার্টিসিপল নাকি ইনফিনিটিভ? কি হবে বলো? বলো বলো বলো। সঠিক উত্তর কি হবে? কমেন্টের জন্য আমি ল্যাপটপ চেয়ে বসে আছি। বলো তোমরা যে এখানে এই জাতীয় কোশ্চেন আমি আজকে 2টা সলভ করাইছি। এরপরেও যদি তোমরা না পারো তাহলে তোমাদের নাকশা ফাটিয়ে দেওয়া উচিত। এই জাতীয় কোশ্চেন আমি 2টা সলভ করিয়েছি। বলো কি হবে? এটা কি একটা জিরান্ড নাকি এটা একটা ভার্ব নাকি এটা একটা হচ্ছে পার্টিসিপল নাকি এটা একটা ইনফিনিটিভ? বলো। সঠিক উত্তর দেখতে চাই। তোমরা সেকেন্ড টাইমার যারা পড়াশোনা করছো, তোমরা ইন্টারমিডিয়েটে যারা পড়াশোনা করছো, তাদের একটা বড় দুশ্চিন্তার জায়গা থেকে বা তোমরা সবসময় একটা কথা বলো যে ভাইয়া আমরা পড়া গোছাতে পারি না, পড়া গোছাতে পারছি না কোনোভাবেই, কি পড়ছি কি না পড়ছি কোনো ঠিক নাই। এবং
কেন জানি সবকিছু গুলিয়ে যাচ্ছে। সেকেন্ড টাইমারদের জন্য তোমাদের জন্য শীঘ্রই একটা রুটিন আসতে যাচ্ছে তোমাদের পড়ালেখার জন্য। তোমাদের আমরা 10 দিনের করে একটা করে টার্গেট দিব। তোমরা যদি প্রথম 10 দিন পূরণ করতে পারো তবে তোমরা দ্বিতীয় 10 দিন যেটা আছে, দ্বিতীয় যে অংশটা আছে এটার জন্য তোমরা হচ্ছে দ্বিতীয় অংশের রুটিনটা পাবা। ঠিক আছে? তো শীঘ্রই তোমাদের পড়া গুছিয়ে দেওয়ার ব্যবস্থা আমরা করতে যাচ্ছি। কেউ যদি ওই রুটিন অনুযায়ী পড়ো, ইনশাল্লাহ তোমাদের পড়া 100-এ 100 গুছিয়ে আসবে। কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে, প্রচুর কষ্ট হবে, কিন্তু যে কষ্টটা করবে সে এগিয়ে যাবে। তাহলে এটা সঠিক উত্তর অনেকেই বলেছে। রূপম বলেছে অপশন বি, অন্তর্পাল বলেছে অপশন বি, ইভা বলেছে অপশন এ, আকাশ বলেছে অপশন বি। আকাশ বলেছে অপশন বি। তাহলে আমরা দেখি কি হবে, যে দ্য বুক লাইং অন দ্য টেবিল ইজ মাইন। তাহলে দেখো এটা হচ্ছে সাবজেক্ট, এই দেখো ইজ, এটা থেকে টেন্স না যাচ্ছে, তার মানে এটা হচ্ছে একটা ফাইনাইট ভার্ব। তার মানে এখানে যেটা বসেছে সেটা অবশ্যই একটা নন ফাইনাইট ভার্ব, এটা একটা অবশ্যই একটা নন ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এখন আমি বলেছিলাম যে নাউনের পরে যেটা বসে, নাউনের পরে যেটা বসে সেটা কি হয়? পার্টিসিপল হয়। নাউনের পরে যেটা বসে সেটা কি হয়? পার্টিসিপল হয়। কি হয়? পার্টিসিপল হয়। তাহলে নাউনের পরে যেটা বসে সেটা কি হয়? পার্টিসিপল। কি হয়? পার্টিসিপল। তাহলে এটা সঠিক উত্তর হবে কি? পার্টিসিপল, পার্টিসিপল, পার্টিসিপল। ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, পরবর্তী কোশ্চেন, পরবর্তী কোশ্চেন একটু খেয়াল করো। হুইচ ইজ অ্যান এক্সাম্পল অফ এ ট্রানজিটিভ ভার্ব? নিচের কোনটা একটা ট্রানজিটিভ ভার্বের উদাহরণ? এর আগে আমরা একটা করেছিলাম, কোনটা ইনট্রানজিটিভ ভার্বের উদাহরণ। এখন আমি বলেছি কোনটা ট্রানজিটিভ ভার্বের উদাহরণ। ওইটা যারা পারছো এটাও তারা পারবা। এটা উত্তর করে ফেলো। করে ফেলো, উত্তর করে ফেলো। কি হবে এটা? কোনটা কোনটা একটা ট্রানজিটিভ ভার্ব? ড্যান্স কি একটা ট্রানজিটিভ ভার্ব? কিক কি একটা ট্রানজিটিভ ভার্ব? লিভস একটা ট্রানজিটিভ ভার্ব, নাকি রেস্টেড এটা একটা ট্রানজিটিভ ভার্ব? উত্তর করো। এত ব্যাখ্যা সহকারে কোশ্চেন সলভ করা হচ্ছে তোমাদের, আশা করি যে তোমাদের উন্নতি হবে। যে আকাশ উত্তর দিয়েছে অপশন বি, আকাশ উত্তর দিয়েছে অপশন বি। আকাশ, এভাবে যদি রেসপন্স করতে পারো তুমি ভাইয়া প্রতিদিন, তুমি যদি প্রতিদিন এভাবে ক্লাসগুলোতে রেসপন্স করতে পারো, তুমি অনেক আগায় যাবা। তুমি অনেক আগায় যাবা, বিশ্বাস করো, তুমি অনেক আগায় যাবা। আমাদের উপর বিশ্বাস রাখতে হবে এবং আমাদের পাশে এভাবেই থাকতে হবে, লেগে থাকতে হবে আমাদের সঙ্গে। ঠিক আছে? ওই যে ইন্ডিয়াতে একটা অ্যাড করে না, যে একবার লাগলে আর ছাড়বে না, কিসের জন্য ছিল ওটা? ফেভিকুইকের মতো আমাদের সঙ্গে লেগে থাকতে হবে, যেন আকাশ এবং 52 বাংলাকে এবং ইভা এবং 52 বাংলাকে কেউ আলাদা করতে না পারে। ঠিক আছে? ইভা উত্তর দিয়েছে অপশন বি। আচ্ছা, আমরা একটু দেখি ট্রানজিটিভ ভার্ব। এই ট্রানজিটিভ ভার্বটা হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে, এটা হওয়ার শর্ত কি? শর্ত হচ্ছে অবজেক্ট থাকতে হবে। কি থাকতে হবে? অবজেক্ট থাকতে হবে। কি করতে হবে বলো দেখি? অবজেক্ট থাকতে হবে, তাই না? এবার দেখো তো, শি ডান্সড, সে নেচেছিল। কি নেচেছিল? কাকে নেচেছিল? উত্তর আসে না, তার মানে অবজেক্ট নাই, এটা হয় নাই। এবার দেখো, হি কিক দ্য বল, সে লাথি মেরেছিল। কিসে লাথি মেরেছিল বা কাকে লাথি মেরেছিল বলো দেখি? বলটিকে লাথি মেরেছিল। এই যে কি বা কাকে, কি বা কাকে, এটার উত্তরে আমি পাইছি, এটা প্রশ্নের উত্তরে আমি পাইছি। কি পাইছি? যে বলটাকে লাথি মেরেছিল। তার মানে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে অবজেক্ট থাকে যে ভার্বটা, সেটা কি? ট্রানজিটিভ ভার্ব। তার মানে এখানে যে বলা আছে যে হি কিকড দ্য বল, এখানে কিকটা হচ্ছে একটা ট্রানজিটিভ ভার্ব, তার কারণ এই ভার্বের অবজেক্ট দ্য বল দেয়া আছে। ধন্যবাদ তোমাদের দুজনকে। পরবর্তী কোশ্চেনের দিকে তোমরা খেয়াল করো। হোয়াট হি সেড ডিউরিং দ্য মিটিং ড্যাশ এভরিওয়ান বাই সারপ্রাইজ। ঠিক আছে? এখানে তোমাকে একটা ভার্ব বসাতে হবে। টেক হবে নাকি টেকেন হবে নাকি টেক্স হবে নাকি টেকিং হবে? কি হবে বলো? সঠিক উত্তর কি হবে? বলো বলো বলো। ইভা, আকাশ, রূপম, বলো সঠিক উত্তর কি হবে?
তোমরা যারা অনলাইনে ক্লাস করছো, তোমরা জানি না আমার উপর কতটুকু সন্তুষ্ট বা কতটুকু বিরক্ত, কিন্তু আমার অফলাইনের কিছু স্টুডেন্ট আমার উপর খুবই বিরক্ত হয়। কেন বিরক্ত হয়? যে আমাকে এভাবে বলে যে স্যার আপনি এত বেশি নাচানাচি করেন কেন, স্থির হয়ে ক্লাস নিতে পারেন না? আমি ভাই না পারি না, আমি একটু নড়াচড়া না করলে আমার ক্লাস নিয়ে শান্তি হয় না। আমি বারবার নড়াচড়া করছি, তোমরা হয়তো ইন্টারাপ্ট হতে পারো, কিন্তু এটাকে তোমরা সমাসুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? যে ইভা বলেছে যে অপশন সি, অপশন সি টেকেন। আচ্ছা, ইভার উত্তরটা ঠিক হয়েছে কিনা আকাশ বলো দেখি, কমেন্ট করো। আকাশ, রূপম, বাকি যারা আছো, বাকি যারা দেখছো, কমেন্ট করো যে ইভার উত্তরটা ঠিক হয়েছে কিনা। ইভা বলেছে অপশন সি, ইভার অপশনটা ঠিক হয়েছে কিনা? টেকেন। এটা 19 নম্বর প্রশ্ন চলছে, এরপরে আমাদের আর একটা মাত্র প্রশ্ন আছে। শেষ ভালো যার সব ভালো তার। সারা জীবন পড়ালেখা করছি কিন্তু চান্স পাই নাই, লাভ নাই, কিচ্ছু পড়ি নাই, তারপরেও চান্স পাইছি। এটা জীবনও সম্ভব না যদিও, তবুও আমি সবার কাছে ভালো। কিন্তু আমার পরিশ্রম, আমি যে এতদিন পরিশ্রম করছি, এতদিন যে আমি হার্ডওয়ার্ক করছি, আমি যে টেবিল থেকে উঠি নাই, আমি যে কত রাত পর্যন্ত পড়াশোনা করছি, এগুলা কিন্তু কেউ দেখতে আসবে না। এগুলোর উপর ভিত্তি করে কিন্তু কেউ আমাকে ভালো মন্দ বলবে না। আমি চান্স পাইলাম কি পাইলাম না এটার উপর ভিত্তি করে বলবে। সেই জন্য আমাকে পরিশ্রমও করতে হবে, আমাকে চান্সও পাইতে হবে। এবার সেই জন্য এই ক্লাসগুলো করতে হবে, বেশি বেশি করে ক্লাস করতে হবে, এবং আমাদের অফলাইন ব্যাচেও ভর্তি হইতে হবে, ঠিক আছে? পরীক্ষা চলছে, ক্লাস চলছে, একদম ধরে ধরে সবকিছু। দেখো, আকাশ বলেছে অপশন বি, আকাশ বলেছে অপশন বি। তাহলে দেখি অপশন বি ঠিক হয় কিনা। এই যে দেখো, হোয়াট হি সেড ডিউরিং দ্য মিটিং, এই যে এই অংশটুকু, এটা কিন্তু একটা ক্লোজ, তাই না? এই যে হট আছে, তার মানে এই যে হট থেকে শুরু করে এইটা একটা ক্লোজ, ঠিক আছে? এবং এই সরি, এইখান থেকে শুরু করে এটা একটা ক্লোজ। দেখো এইটার ক্ষেত্রে একটু খেয়াল করো, এটা হচ্ছে একটা ক্লোজ, ঠিক আছে? এটা একটা ক্লোজ। কার জায়গায় বসেছে? সাবজেক্টের জায়গায় বসেছে, তাই না? তার মানে এখানে আমাকে কি বসাতে হবে? একটা ভার্ব বসাতে হবে। কি বসাতে হবে? ভার্ব বসাতে হবে। এখন দেখো তো, এখানে আমি যে ভার্বটা বসাবো এটা কি আমাকে সাবজেক্টের উপর ভিত্তি করে বসাতে হবে। সাবজেক্টের জায়গায় যে জিনিসটা দেয়া আছে সেটা কি বলো দেখি? সাবজেক্টের জায়গায় যেটা দেয়া আছে সেটা একটা কি? একটা হচ্ছে ক্লোজ। কি দেখে বুঝলাম? এই যে আমি কনজাংশন দেখছি এবং সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব দেখছি, তার মানে এটা একটা ক্লোজ। তাহলে সাবজেক্টের জায়গায় যদি আমাকে কোনো একটা ক্লোজ দেয়া থাকে, সাবজেক্টের জায়গায় যদি কোনো একটা ক্লোজ দেয়া থাকে, তখন আমাকে ভার্বটা সবসময় কি বসাতে হয়? ভার্বটা সবসময় আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। কি বসাতে হয়? সিঙ্গুলার ভার্ব বসাতে হয়। তাহলে সিঙ্গুলার ভার্ব এখানে কোনটা দেয়া আছে? টেক্স। তাহলে সঠিক উত্তর হবে টেক্স, ঠিক আছে? পরবর্তী কোশ্চেন, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, দ্য লাস্ট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, বলো এইটার সঠিক উত্তর কি হবে? যে শি ইজ ভেরি অনেস্ট। এখানে এই যে ভেরি অনেস্ট, এই যে ভেরি অনেস্ট, এই ভেরি অনেস্টটা কি? এটা কি একটা অ্যাডজেক্টিভ? এটা কি একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি এটা কি একটা অ্যাডভার্ব ফ্রেজ, নাকি এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ? বলো বলো, একটু, এটাই শেষ কোশ্চেন, একটু একটু রেসপন্স করো এই লাস্টের কোশ্চেনটাতে। দেখো দেখো, ভেরি অনেস্ট এইটা কি? এটা কি একটা অ্যাডজেক্টিভ, নাকি এটা একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ, নাকি এটা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি এটা একটা নাউন ফ্রেজ? ইভা উত্তর দিয়েছে অপশন সি, অ্যাডভার্ব ফ্রেজ। দেখি ইভা তোমার উত্তরটা ঠিক আছে কিনা, আমরা একটু ওয়েট করি, দেখি আকাশ কমেন্ট করে কিনা, আকাশ উত্তর জানায় কিনা, রূপমরা উত্তর জানায় কিনা। আকাশ বলেছে অপশন এ, অ্যাডজেক্টিভ। আকাশ, তোমার মাথায় হাতুড়ি দিয়ে একটা বাড়ি, ঠিক আছে? দেখো খেয়াল করো, তাহলে দেখো এই যে এটা কি? লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের মানে পরবর্তীতে যেটা থাকে সেটা কি বলো? সেটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট, তাই না? তাহলে কমপ্লিমেন্টের জায়গায় যদি দুইটা ওয়ার্ড থাকে, কয়টা ওয়ার্ড থাকে? দুইটা ওয়ার্ড থাকে, তাহলে কি কি হইতে পারে? একটা হইতে পারে আর্টিকেল, আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, অথবা হইতে পারে কি অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। দেখো
এখন দেখো দুইটা ওয়ার্ড মানেই কি, দুইটা ওয়ার্ড মানে কি, এটা অ্যাজিটিভ হওয়ারও সুযোগ নেই, এটা শুধুমাত্র অ্যাজিটিভ হওয়ারও সুযোগ নেই, শুধুমাত্র অ্যাজিটিভ হওয়ার কোনো সুযোগ নাই। এবার দেখো এটা অবশ্যই একটা ফ্রেজ, একাধিক ওয়ার্ড মানেই কি, এটা একটা ফ্রেজ। এখন কথা হচ্ছে কোন ফ্রেজ। দেখো যখন নাউন দেয়া থাকে, এই যে কমপ্লিমেন্টের জায়গায় যে ফ্রেজটা দেয়া থাকে, এই ফ্রেজের ভিতরে যদি কখনো একটা নাউন দেয়া থাকে, কোন একটা নাউন দেয়া থাকে, তখন কিন্তু নাউনটাকে নির্দেশ করে, যে নাউনের অর্থের প্রাধান্য পায়, তখন আমি সেটাকে বলবো। যেমন এখানে যদি বলা থাকে শি ইজ এ ডক্টর, ডক্টর এভাবে যদি বলা থাকতো, তখন দেখো এটাও একটা ফ্রেজ, এটাও একটা ফ্রেজ, ঠিক আছে, দুইটাই ফ্রেজ। কার জায়গায় বসেছে? কমপ্লিমেন্টের জায়গায় বসেছে। যখন এই কমপ্লিমেন্টের জায়গায় যে ফ্রেজটা বসে, এটা যদি একটা নাউনকে নির্দেশ করে, কাকে নির্দেশ করে? নাউনকে নির্দেশ করে, তখন সেটাকে আমি বলবো নাউন ফ্রেজ, তখন সেটাকে আমি কি বলবো? নাউন ফ্রেজ। আর যখন এই যে এখানে যে ফ্রেজটা দেওয়া থাকবে, এটা যদি অ্যাজিটিভের অর্থের প্রাধান্য দেয় বা অ্যাজিটিভের উপর ফোকাস করে, তখন আমি সেটাকে বলবো অ্যাজিটিভ ফ্রেজ। তাহলে দেখো তো, শি ইজ ভেরি অনেস্ট, সে হয় খুব সৎ, সৎ অ্যাজিটিভের অর্থের প্রাধান্য পাচ্ছে এবং একাধিক ওয়ার্ড দেওয়া আছে, তার মানে এটা হবে একটা অ্যাজিটিভ ফ্রেজ, অ্যাজিটিভ ফ্রেজ এবং অ্যাজিটিভ ফ্রেজ। বোঝা গেছে? আচ্ছা, আজকের পরীক্ষা এই পর্যন্তই। তোমরা যারা অংশগ্রহণ করেছো তাদেরকে অনেক 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 বেশি ধন্যবাদ। তোমরা যারা কমেন্ট করেছো তাদেরকে আরো বেশি ধন্যবাদ। ঠিক আছে, এই যে এতগুলো ভালোবাসা তোমাদের জন্য। এবার দেখো, এভাবে আমাদের এই পুরা অ্যাডমিশন সিজনটা আমরা এভাবে তোমাদের পরীক্ষা নিব, এভাবে তোমাদের আমরা লাইভ ক্লাস নিব। ঠিক আছে, তোমাদের যে যে টপিকগুলোতে সমস্যা তোমরা আমাদের চাইলে বলতে পারো, আমরা তোমাদের জন্য সেই টপিকগুলোর অনলাইন ক্লাসের ব্যবস্থা করব, অনলাইন পরীক্ষার ব্যবস্থা করব। ঠিক আছে, পাশাপাশি পাশাপাশি আমরা তো তোমাদের জন্য অফলাইনে একটা অসাধারণ কোর্সের ব্যবস্থা করেছি, অসাধারণ একটা কোর্স। যে কোর্সটার কোর্স ফি কত? যেটা কোর্স ফি কত? যেটা কোর্স ফি হচ্ছে 16,000 টাকা। কত হাজার টাকা বলো? 16,000 টাকা। কিন্তু তোমরা এই যে 30 তারিখ পর্যন্ত 10,000 টাকায় ভর্তি হওয়ার সুযোগ পাচ্ছিলে, তোমরা সেটা মিস করেছো। ট্রেন যদি একবার মিস করো তাহলে তো একটু মাসুল দিতেই হবে, সেই জন্য তোমরা 5,000 টাকার ছাড়ে 11,000 টাকায় এখন ভর্তি হতে পারবা। এমনও হতে পারে কালকে থেকে 12,000 হয়ে গেছে, তারপরের দিন থেকে 13,000 হয়ে গেছে। সেই জন্য কালকে এসেই নিজের সিটটা কনফার্ম করো, 11,000 টাকায় ভর্তি হয়ে যাও। নিয়মিত ক্লাস হচ্ছে, নিয়মিত পরীক্ষা হচ্ছে, এবং একদম একদম শেষ যে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাটা আছে সেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পর্যন্ত ক্লাস হবে। তাহলে ফিনিক্স 24 তোমাদের সকলের সুস্থতা কামনা করছি, তোমরা ভালো মতো পরিশ্রম যেন করতে পারো এই দোয়া করি। তোমাদের এবার পরিশ্রম করতে হবে, তোমাদের এবার চান্স পেতে হবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে রাখো, মাথায় ঢুকিয়ে রাখো। আমাদের সঙ্গে যুক্ত থাকো, বাংলার সাথে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আসসালামু আলাইকুম সবাইকে।